ওকে, আচ্ছা কারেন্টলি গত 2-3 দিন আগে পর্যন্ত একটা ইন্টারভিউ গেছে ফ্রি বার্ড বলে একটা স্টুডিও। এখানে এমন কেউ আছো যারা এই স্টুডিওটাতে টেস্ট ফাইল কমপ্লিট করেছো, যে টেস্ট ফাইল জমা দিয়েছো? থাকলে একটু আনমিউট করে উত্তর দাও। এখানে এমন কেউ আছো যারা এই জাস্ট গতকাল বিকেল পর্যন্ত সাবমিশন ছিল? ওকে, তো আমি ধরে নিচ্ছি তোমাদের যখনই তোমরা কোনো উত্তর দেওয়ার থাকে না, আমি ধরে নিচ্ছি সেটা হ্যাঁ, মানে তোমাদের এখানে কেউ নেই, তোমরা কেউ ফাইন। আচ্ছা, এই মুহূর্তে কোর্স কমপ্লিট হয়ে গেছে কাদের? প্লিজ প্রত্যেকে একবার করে, যদি একদম মানে 100 লাস্ট শরীরের কাজ চলছে এরকম কেউ আছো এখানে, আনমিউট করে বলো যে স্যার আমার শরীর চলছে, 144 ওভার হয়ে গেছে, আমার শরীর চলছে, প্লিজ। স্যার আমার ক্লাস শেষ। কে 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 আচ্ছা, সেম। Alisha, then why didn't you apply for jobs? স্যার আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে। ওকে, স্যার apply এটা কি করা হচ্ছে? প্লেসমেন্ট গ্রুপে দেওয়া ছিল? আমি সব placement জায়গায় group-এ দেওয়া আমি- হয়েছে আলিশা, সব গ্রুপে স্যার দেওয়া হয়েছে। আমারও কোর্স কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমরা কেন অ্যাপ্লাই করছো না? স্যার প্লেসমেন্ট গ্রুপে আমার কোনো আসেনি। কেন আসেনি? আপনি কেন? যেমন বলেছিলেন। তুমি কি এর আগে অ্যাপ্লাই করেছো? তুমি পোর্টাল চেক করেছো? পোর্টালের মধ্যেও এটা রাখা আছে, যারা অ্যাপ্লাই করেছে তাদেরই শরীর আমাকে পাঠানো হয়েছে। হোয়াই অনলি প্লেসমেন্ট গ্রুপ? দেয়ার ইজ এ পোর্টাল, যে পোর্টালের মধ্যে কনস্ট্যান্টলি আমাদের ওপেনিং শেয়ার করা হয়। আমার মাথায় আসছে না যারা যারা এই কমপ্লিট, portalটা আমি না জানি না না না। প্লিজ আন্ডারস্ট্যান্ড, যারা কমপ্লিট হয়ে গেছে তারা যদি অ্যাপ্লাই না করো অথচ নিট প্লেসমেন্ট হয়ে থাকো, কতদিন রাখবো তোমাদেরকে নিট প্লেসমেন্টে? স্যার আমার তো ইএমআই তে চলছে, আমার তো প্লেসমেন্ট গ্রুপে জয়েন করাইনি। না না ঠিক আছে, দেখছি আমি তোমাদের কারোর ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেমস আমি এখানে শেয়ার, মানে দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম। আমার বক্তব্য হচ্ছে যাদের আমি যেরকম জানি যাদের কমপ্লিট হয়ে গেছে, যাদের শরীর যথেষ্ট স্ট্যান্ডার্ড, বাট স্টিল যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু প্লেসমেন্ট উইল টেক এ কল, যে একটার পর একটা স্যার আমি ওপেনিংস আছে। প্লেসমেন্ট গ্রুপে আছি, কিন্তু প্লেসমেন্ট আমার গ্রুপে আছো, বাট তোমার তো পোর্টাল আছে, মেসেজ আসেনি। তোমার কাছে তো একটা পোর্টাল আছে, পোর্টালটা কেন চেক করছো না? না স্যার, আমি পোর্টালের ব্যাপারটা আমি জানতাম না। ওটা যদি এভরিবডি আমাকে নোজ একটু দেয়ার দিয়ে ইজ এ দিতে পোর্টাল, পারেন। এভরিবডি নোজ। প্লিজ টক টু ইউর ফ্যাকাল্টি, ইমিডিয়েটলি ফ্যাকাল্টিকে কল করো, Okay, ফ্যাকাল্টি sir. তোমাকে গাইড করে দেবে সব। ওকে স্যার। প্রত্যেকের জন্য বলছি, যারা যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, শরীর চলছে, প্লিজ প্লেসমেন্ট পোর্টালটা দেখো, নিয়মিত সেখানে ওপেনিংস দেখো, সেইভাবে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর সেখানে যে শরীরগুলো তোমরা সিভি পাঠাবে, সেই সিভিগুলো প্লেসমেন্ট থেকে আসবে আমার কাছে, আই উইল শর্ট লিস্ট। সো প্লিজ মেক শিওর যে তোমরা তোমাদের শরীরের ওপরে কাজ করছো। নিজে যে ফিডব্যাক তোমাকে এইচওডি দিয়েছে তোমাদের শরীরের ওপরে, যে ফিডব্যাক তোমাকে ফ্যাকাল্টি দিচ্ছে তোমাদের কাজের ওপরে, সেই ফিডব্যাকগুলোর ওপরে যেন কাজ হয়, এটা প্রত্যেককে বলছি আমি। 33 স্টুডেন্টস হ্যাভ অ্যাপ্লাইড। তারা গতকাল, এক সেকেন্ড, তারা গতকাল তাদের টেস্ট ফাইলও কমপ্লিট করেছে। ইয়েস রাহুল। স্যার আমি বলছি যে আমার তো শরীর ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে, একটা অ্যাক্টিং ফর অ্যাডমিশন করেছিলাম, তারপরে আমার ইএমআই ক্লিয়ার হতে এখনো ধরুন স্যার 2 মাস আছে। ঠিক আছে। আমি এর মধ্যে কি আরেকটা এটা অ্যাক্টিং ফর তোমাকে অ্যাডমিশন করছি? হ্যাঁ তুমি বলে নাও। হ্যাঁ স্যার আমি বলে দিচ্ছি, আমি আরেকটা অ্যাক্টিং ফর অ্যাডমিশন করছি। ভালো। মানে অ্যাক্টিং করেছি, ওটার মধ্যে চেঞ্জেস করে কি আমি আবার ফাইনাল অ্যানিমেশন কি দিতে পারবো, না পুরো হুবাহু কপি করতে হবে যেটা করেছি সেখান দিয়ে? আমি বুঝলাম না তোমার কথাটা, তুমি আমাকে, তোমার যদি থাকে এখন তুমি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাও। টেকনিক্যাল ইন্টারভিউতে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে থাকি যে তারা তাদের কাজ আমাকে দেখাতে পারে, আই ক্যান গিভ দেম আ লাইভ ফিডব্যাক। স্ক্রিন শেয়ার করতে হবে না, কারণ বাড়িতে লাইন নেই এখন, আচ্ছা। এই জন্য ফোনে বলছি। প্রথম কথা হচ্ছে তোমার শরীর তুমি যতবার খুশি আপডেট করতে পারো, যদি না করো অত্যন্ত অন্যায় করবে। আমি তোমাকে এও বলে দিচ্ছি, প্রচুর স্টুডেন্টস আছে যারা একটা শরীর জমা দেয় প্রজেক্ট কমপ্লিট করে যাওয়ার পর, তারপরে তাদের অ্যানিমেশনের কাজ নিয়ে কোনো কাজ করে, তারা জানে তাদের শরীরে কী কী ভুল আছে, তারপরেও তাদের একটা এক্সপেকটেশন এবং ডিমান্ড থাকে যে আমি কেন জব পাচ্ছি না। কারণ তারা যখন জবের জন্য ইন্টারভিউ দিতে যায়, দেখা যায় তাদেরই ক্লাসমেট বা তাদের আগে বা পরে যারা শেষ করছে, তাদের শরীর কোয়ালিটি ভালো। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তোমরা যে ইনস্টিটিউট থেকেই পড়ো না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ইউ। এটা তোমার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, তোমার কাজের লেভেলের উপর ডিপেন্ড করছে, যেটা রিক্রুটারকে অ্যাট্রাক্ট করবে। অফকোর্স তার সাথে সাথে মেশিন টেস্ট। দুর্দান্ত শরীর, 6 মাস ধরে শরীর বানিয়েছো, অথচ জায়গায় 2 দিনের শর্ট যেটা করছো সেটার মধ্যে অনেক প্রবলেম আছে।
সো টাইমিং ধরে আমি দুদিনে একটা কাজ করছি, আমি 5 ঘন্টা একটা কাজ করছি, শরীর আপডেট ইজ মাস্ট। অ্যাজ ওয়েল অ্যাজ জানো যে তোমার মার্কশিটে কোন কাজের প্রজেক্টের কোন কাজের নাম্বার কম এসছে, কোনটা ফিডব্যাক এসছে, কি ফিডব্যাক দিয়েছে। যদি সেই ফিডব্যাকগুলোর উপর কাজ না করো এবং তারপরেও নিট প্লেসমেন্টে থাকো, এবং একটা সময় আসবে যখন তুমি প্লেসমেন্ট পাচ্ছ না বারে বারে দেওয়ার পরে, তার মানে দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক। সেই কোয়েশ্চেন মার্কগুলোকে এখনই তোমরা অ্যাড্রেস কেন করছো না? যদি থাকে, না থাকলে ফাইন, নাকি অপেক্ষা করছো কখন তোমার কাছে এই সমস্যাগুলো আসবে তখন তুমি তার সমাধান নিয়ে ভাববে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি এই সেমিনারগুলো কন্ডাক্ট করছি, বা আদার্স এইচওডিরাও কন্ডাক্ট করছে। বুঝতে পারছি তোমাদেরকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন। ইজ দেয়ার এনিবডি এক্সেপ্ট আলিশা, রাহুল, তোমরা নয়, তোমাদের দুজনকে বাদ দিয়ে বাকি কেউ আছো এখানে যে আমাকে তার এই মুহূর্তে কি চলছে আমি এক এক করে অরিজিৎ কোলে। অরিজিৎ, ক্যান ইউ প্লিজ আনমিউট? হ্যাঁ স্যার, আমাদের ওই অ্যাক্টিং ফর অ্যানিমেশনের ক্লাস হচ্ছে এখন। গুড গুড, কতদূর হয়েছে অরিজিৎ? কোন সেন্টার স্যার তোমার? আমরা জাস্ট অ্যাক্টিংটা করে ওর অ্যানিমেশনটা স্টার্ট করেছি, ব্লকিংটা চলছে এখন। কোন সেন্টার তোমার? আমার চন্দননগরে। চন্দননগর। গুড। বডি মেকানিক্স হয়ে গেছে? হ্যাঁ স্যার। দেখাতে পারবে? হ্যাঁ স্যার, আমি ওই ইউটিউবের লিংকটা শেয়ার করে দিচ্ছি তাহলে। করে দাও। হ্যাঁ। প্রত্যেককেই বলছি, চাইলে তোমাদের প্রজেক্টে দিয়ে লাস্ট প্রজেক্ট বা তোমাদের শরীর বা অ্যাক্টিং শট যেটা চলছে তার ইউটিউব লিঙ্ক তোমরা চ্যাট বক্সে শেয়ার করে দিতে পারো। আই ক্যান গিভ ইউ, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে একটা জেনারেল রিভিউ দিয়ে দেবো। দ্যাটস ফর শিওর, আই ক্যান ডু দ্যাট। গুড অরিজিৎ। আমি অরিজিতের সাথে কথা বলতে বলতে বাকিদেরকেও বললাম, বাকিরা চাইলে তাদের ইউটিউব লিঙ্ক, লাস্ট প্রজেক্টের ইউটিউব লিঙ্ক তোমরা আরামসে এখানে শেয়ার করতে পারো। আই উইল টক টু দেম। গুড। ও পাঞ্চ, রাইট? অ্যাটাক শট, তাই তো হ্যাঁ, অরিজিৎ? স্যার। আচ্ছা, আমি আমার স্ক্রিনটাকে পটাক করে শেয়ার করে দিই তোমার সাথে, তাহলে তুমিও খুশি হবে, আমরাও খুশি হব। কোথায় গেলে বাবা স্ক্রিন শেয়ার করার অপশনটা? এই যে তীর পেয়ে গেছি। এন্টার স্ক্রিন শেয়ার। অলরাইট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অরিজিৎ, এটা তোমার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফাইন। আচ্ছা অরিজিৎ, তোমার একটা কথা বলছি। প্রথম কথা আমি প্রত্যেককে বলছি, আমি আজকে যে কথাগুলো যার যার কাজ দেখে বলবো, প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ এ ক্রিটিসিজম, ইট ইজ এ ফিডব্যাক। অ্যাজ এন এইচওডি তোমরা একটা অপরচুনিটি পেয়েছো আমার সাথে তোমাদের কাজ প্রাইভেটলি পার্সোনালি শেয়ার করা, নট প্রাইভেটলি, পার্সোনালি শেয়ার করা ইন ওপেন ফোরাম। সেখানে আমি তোমাদের ফিডব্যাক তোমাদের লিখে দিই, তোমাদের ফ্যাকাল্টিকে দিই, তোমাদের যেখানে প্রজেক্ট সাবমিশন হয় সেখানে দিয়ে দিই। বাট 1-to-1 ফিডব্যাক সেশন তো কাজ নিয়ে এইটাই হয়। সো আই এম গিভিং ইউ মাই ফিডব্যাক, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বা ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে কি হ্যাঁ স্যার আমাকে খারাপ বলে দিল সবার সামনে বা সামথিং লাইক দ্যাট। এটা যদি কারোর সমস্যা থাকে তাহলে তারা আমার সঙ্গে শেয়ার নাও করতে পারো, কারণ আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাছ থেকেই কারোর না কারোর কিছু না কিছু শেখার আছে। সাইমালটেনিয়াসলি প্রত্যেকের ফিডব্যাক থেকেই কারোর না কারোর কিছু না কিছু শেখার আছে, রাইট? ওকে, সো নাও দ্য নেক্সট ইন দ্যাট, অভিজিৎ খুব ভালো করে খেয়াল করবে, আমি আমার শটটা দেখা যাচ্ছে, আমি যে চালালাম। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই শটটাতে একটা জিনিস মিসিং, তুমি বলতে পারো কি মিসিং? একটা পাঁচ মারলে যে মানে কোমরের আপার পোর্শন থেকে বডির ফ্লো আসা দরকার সেটা নেই, আর পাঁচটা হয়ে যাওয়ার পর পাটা সেরকম ভাবে টানতে পারছে না, ওকে মানে টানাটা বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে আমাকে একটা কথা বলো যে ওটাকে বন্ধ করে দাও, আমি এটা চালিয়ে দিচ্ছি। তোমার কাছে এই শটটার মধ্যে যেটা মিসিং সেটা কি মিসিং বলো তো? সেটাকে বলা হয় ওয়েট, ওজন। আচ্ছা। তুমি কোনো রেফারেন্স চেক করেছো কিংবা সত্যি তুমি যদি কোনো প্রপার মার্শাল আর্ট ভিডিও, বক্সিং ভিডিও স্টাডি করো, দেখবে তারা যখন হাওয়াতেও পাঞ্চ করছে তাদের বডির মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে। আচ্ছা। দ্যাটস ওয়াই ডান্সিং অ্যান্ড পাঞ্চিং বা ডুইং মার্শাল আর্ট ইজ এ ডিফারেন্ট থিং। ডান্সিং ইজ উইথ গ্রেস, তার মধ্যে রিদম কাজ করে, মার্শাল আর্টের প্রসেসও তাই কাজ করে, বাট তার সাথে অ্যাড হয় হচ্ছে ওয়েট অ্যান্ড অ্যাগ্রেশন। বিকজ ওয়াই আই এম ডুইং দিস, কারণ হচ্ছে আই এম ট্রাইং টু হিট ইট।
হতে পারে আমি তো কাউকে হিট করছি না, বাট আমি যখন প্র্যাকটিস করছি বা শ্যাডোয়িং করছি, আমার সেই শ্যাডোয়িংয়ের মধ্যে যেন সেই অ্যাগ্রেশনটা থাকে, সেই এমটা থাকে। তুমি বলতেই পারো ও বাবা এত কিছু ভাবতে হয়, আনফর্চুনেটলি হ্যাঁ। তার কারণ তুমি যে শটটা ডেলিভার করছো সেই শটটা দেখে লোকে এইগুলোই খুঁজবে, বিকজ ইউ আর নট ইনভেন্টিং দিস শট। তুমি এই শটটাকে কিন্তু আবিষ্কার করোনি। এই অ্যাকশনটা পৃথিবীর সবকটার মানুষই কিন্তু কখনো কখনো দেখেছে, করেছে, সিনেমাতে, ভিডিওতে, তাই তো? তো যখনই আমরা কোনো কিছু তৈরি করব, মনে রাখবে মানুষের সাবকনশিয়াস মাইন্ড তারা রিয়েল লাইফের সাথে সেটাকে কম্পেয়ার করবে, করবেই করবে। আমরা অ্যাজ এন এডুকেটর, অ্যানিমেশন এডুকেটর, আমরা কি করি, আমরা এই কম্প্যারিজনটাকেই অ্যাজ এন অবজারভেশন স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি। তারা নর্মাল ভিউয়ার্সরা যেটা সাবকনশিয়াস মাইন্ডে কম্পেয়ার করে, আমরা সেটা কনশিয়াসলি করি। এবং আজ থেকে 100 বছর আগে যখন অ্যানিমেশনের এডুকেশন তৈরি হয়েছিল, 9 জন বুড়ো মানুষ যখন ডিজনি তৈরি করেছিল এই কোর্স, এই স্ট্রাকচারাল প্রসেস অফ অ্যানিমেশন, তারা এই কম্প্যারিজনটাকেই অ্যাজ এন প্রিন্সিপাল, অ্যাজ এ প্রসেস হিসাবে নিয়ে এসেছিল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সো ফার্স্ট অফ অল লেটস প্লে। এই হাতটা উঠলো, এতটা কেন উঠলো আমি জানি না। এই হাতটা যদি ওঠে, আমি ধরে নিচ্ছি ওকে ঘুষি মারার জন্য যাচ্ছে, ও মার্শাল আর্ট জানে না, কোনো স্টান্স ফান্সের ব্যাপার নেই, ঘুষি মারে। তাহলে এই হাতটা কেন উঠলো? ও এই হাতটাকেই পেছনে টানতে পারতো অদ্ভুতভাবে, ও এই হাতটাকে। এবং এবার একটা বড় প্রশ্ন আসে যে ও কি পাঞ্চ মারছে, ও কি এরকম ঘুরিয়ে হুক মারছে নাকি স্ট্রেট পেছন থেকে ক্রস মারছে? নাও আমি যদি ক্রস মারি, আমার হাতের এই পজিশন থেকে মনে হচ্ছে আমি এখান থেকে এরকম একটা ঘুরিয়ে, এরকম বাংলা পাঞ্চ বলে না, সা করে ঘুরিয়ে মারবো একটা। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে ওর পাঞ্চটা এখান থেকে, অদ্ভুতভাবে দেখো তোমার রিস্টের পজিশনটা এখানে রং, রিস্টে এদিকে ঘুরে গেছে। তোমার হাতটা এরকম থাকা উচিত ছিল, রাইট? হাতটা এরকম হয়ে গেছে। এই অবজারভেশনগুলো তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে নিজের প্রজেক্ট সাবমিট করার আগে না করো নিজে বোঝাই যাচ্ছে, আলটিমেটলি এই শটটা যেই তোমার শরীরে যাবে, তোমার শরীরের মানটা কমে যাবে। রিক্রুটারের কাছে বা এইচওডির কাছে শরীরটা কিন্তু সিলেক্টেড হবে না। আমি সোজা বাংলায় বললাম। তার কারণ তুমি এটাকে ফ্রেম বাই ফ্রেম চেক করোনি। ফ্রেম বাই ফ্রেম চেক কি করে করবে? প্লে ব্লাস্টটাকে তুমি কুইক টাইমে চালাবে। চালিয়েছিলে কুইক টাইমে? ঠিক তো না, সাবমিশন আগে করেছিলাম, এখনই লক্ষ্য করছি আমি। চালাওনি, তুমি প্লে করেছো, চালাওনি। চালানো মানে ফ্রেম বাই ফ্রেম, এই অ্যারো কি দিয়ে ফ্রেম বাই ফ্রেম চেক করা, যেটা প্রতিটা প্রজেক্টে আমি করি, যে প্রতিটা ফ্রেমকে কি করে কি দেখাচ্ছে। সি দেয়ার ইজ এ প্রবলেম। কারণ তুমি যখন প্লে করবে, তোমার আনট্রেন চোখ মনে এটা ধরেই পড়বে না। কিন্তু আমি প্লে না করেই বলে দিচ্ছি দেয়ার ইজ এ প্রবলেম। যে কারণে তোমার হাতটা দেখো এখান থেকে ঘুরে গেল, তার মানে এই পজিশনটার কিন্তু কোনো ভ্যালু নেই। হাত কেন উঠলো, কেন এলো, কেন ওয়েট মিসিং, পাঁচটা কোথায় মারছে, পাঁচটা কোথায় মারছে। পাঁচটা নিচে মারছে, অথচ পাঁচটা তো হওয়া উচিত ওপরে। লুক এট দিস হ্যান্ড, এই হাত এখানে, হাতটা শেষ হচ্ছে নিচে, অথচ দেখছে ওপরে। তুমি যখন একটা শটকে অ্যাজ এ বডি মেকানিক্স হিসাবে রাখবে না নিজের শরীরে, সেই শটটার ভেতরে কিন্তু অনেক কিছু থাকা দরকার। শটটা সিম্পল হতে পারে, আমার এই শটটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই শটটার এক্সিকিউশন নিয়ে। এটার ভেতরে কিন্তু যত্নের বড় অভাব। তুমি যদি এই যে কোনো শটকে যখন বানাবে, তার পেছনটা সময় দিচ্ছ, পরিশ্রম দিচ্ছ, যদি তার সঙ্গে একটা যত্ন থাকে এবং মাথায় থাকে যে আমি কিভাবে এই শটটাকে কেন বানাচ্ছি, শটটা আমাকে ভবিষ্যতে কি ফেরত দেবে, তবেই তোমার এই শটটার প্রতি তুমি যত্নবান হবে। দেয়ার ইজ এ মিসিং। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ। আর কেউ আছো? বাহ, ভরিয়ে দিয়েছে সবাই, সাবাস। এবার আমি আসছি শ্রাবণী সাহা। শ্রাবণী দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। इजी लगता है क्या मोहिनी का डांस ना एक पूजा है, डांस एक आर्ट है, आर्ट।
इजी लगता है क्या मोहिनी का डांस কোন সেন্টার শ্রাবণী? सर बारासात। एक पूजा है डांस एक आर्ट है आर्ट হ্যাঁ শ্রাবণ, তোমার কোনো প্রশ্ন আছে? আগে তোমার প্রশ্নটা শুনি, তারপরে তো আমি বলবো। স্যার আমি না ভুল লিংক শেয়ার করেছি। আমি আরেকটা কাজও করেছিলাম, সেই ভিডিওটা ভুল করে এটা অন্য একটা না না দিয়ে ঠিক আছে, দিয়েছি। এটা তোমারই করা তো? হ্যাঁ এটা তো তোমারই কাজ। হ্যাঁ, এটা আমারই কাজ। আমার এরপরে আরেকটা কাজ এরপরে আছে হোয়াটসঅ্যাপ, আচ্ছা এর ওটাও অ্যাড করা নেই এটা। শুধু হোয়াটসঅ্যাপটা অ্যাড করে বাকি সব এখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নো প্রবলেম, আমি এটা থেকেই বলছি, তোমাকে আর নতুন করে দিতে হবে না। আচ্ছা আমি প্রথমে কতগুলো প্রবলেমের কথা বলি। শ্রাবণী, তোমার আর কিছু, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমার শরীর নিয়ে, বা তোমার যদি কিছু বক্তব্য থাকে, তুমি আমাকে আগে বলতে পারো, দেন উই ক্যান টক। না স্যার, আমার কোনো বক্তব্য নেই, আপনি বলুন আমার আচ্ছা। যদি প্রবলেম থাকে। হ্যাঁ অফকোর্স, প্রবলেম না থাকলে আমি কেন তোমার সাথে শেয়ার করবো বলো? ভালো কাজ, ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। আমি এটা নিয়ে পরে কথা বলবো। আমি সবার আগে যাব হচ্ছে এই ভদ্রলোকের কাছে। ভদ্রলোকের কাছে কোথায় গেল ভদ্রলোক? দাঁড়াও, এই ভদ্রলোকের কাছে। এই কাজটার নাম কি? এটাকে বডি মেকানিক্স বলে তো? কে জন্যই তো করেছো? হ্যাঁ। আচ্ছা প্রথম কথা হচ্ছে, তোমার কি মনে হয় এই তোমার শরীরের ভেতরে সবকটা কাজই কি শরীরের জন্য ঠিক আছে? না স্যার। কোন কাজটা শরীরে থাকা উচিত ছিল না? এই ফাইটটা থাকা উচিত ছিল না। যেহেতু আমি এটা খুলে বসে আছি সেহেতু? না 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 স্যার, সেজন্য নয়, আমার ফাইটটা নিজেরও খুব একটা পছন্দ হয়। কি প্রবলেম আছে শ্রাবণী, তুমি আমাকে বলো শুনি। মানে ফাইটটা দেখে মনে হচ্ছে না যে মানে অ্যাকচুয়াল যে ফাইট করলে যেটা অ্যাকচুয়ালি যেটা দেখে মনে হয়, আমার এটা দেখে সেটা মনে হচ্ছে না। আচ্ছা তুমি এটা কি দেখে বানিয়েছিলে? কোন রেফারেন্স ইউজ করেছিলে? অ্যানিমেশন রেফারেন্স নাকি ভিডিও রেফারেন্স? না না, রিয়েল রেফারেন্স দেখেই রিয়েল করেছি। রেফারেন্স করেছিলে। তাহলে কেন তুমি এটাকে শরীরে রেখেছো? কি হলো বলো? রেখে দেয়ার মাস্ট বি সাম। আরে বাবা, আমি এখানে তোমাদেরকে কাউকে কোনো সমালোচনা করতে আসিনি, আমি জানতে না চাইছি। না স্যার, রেখেছি কারণ দেখো আমি তোমাকে কি মানে বলি, কাজটা আমি করেছি তো তোমাকে, সেই জন্য আমি যদি এখন বলি সব কাজ খারাপ সব কাজ ভালো, তোমার মানসিক মানে তুমি কি ভাবছো তোমার কাজ নিয়ে, কি ভেবে তুমি কাজটা করছো, এগুলো খুব ইম্পর্টেন্ট রে বাবা। এটা বোঝো, কেন রেখেছো, কি ভেবে তুমি এই শটটাকে বানিয়েছিলে, বা তোমার কেন মনে হচ্ছে এই শটটা থাক শরীরে, ইন স্পাইট অফ হ্যাভিং এ ডাউট কি এই শটটার কোয়ালিটি খুব একটা ভালো নয়? বলতে পারো আমায়, অনেস্টলি শেয়ার করো। স্যার সেরকম কিছু ভেবে রাখিনি, আমি কাজটা করেছিলাম এই জন্য অ্যাড করেছি। আচ্ছা নাও, এটা আমি সবার জন্য, শ্রাবণীকে তো বলবোই, বাকি সবার জন্য বলবো, এই মাইন্ডসেটটা থেকে একদমই বেরিয়ে এসো। এই যে তোমরা সিনেমা দেখো, যে সিনেমাটা ভালো হয়, যে সিনেমাটা ভালো লাগে, বা এমন না যে অনেক সিনেমাই ভালো ছবি আছে যেগুলো হয়তো আমরা দেখি না বা আমাদের ভালো লাগে না, কিন্তু মোদ্দা কথা ডিরেক্টরের কাজ কি জানো? ফিল্ম মেকার বা ডিরেক্টরের কাজ হচ্ছে, সে যখন শ্যুট করে সে একটা মানুষ হয়, আর সে যখন এডিট করে সে আরেকটা মানুষ হয়। ওই ইংরেজিতে একটা গল্প ছিল, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, নাম শুনেছো? একটা বিখ্যাত ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। মানে একটা লোক, সে ডিউ টু সাম রিজন, সে এটা এই গল্পের উপর আধার করে সত্যজিৎ রায়, প্রফেসর শঙ্কু একটা গল্প আছে,
একটা লোক ছিল, খুব বিখ্যাত একটা গল্প, বিদেশি গল্প, যেটাতে লন্ডনের রাস্তায় সে ছিল একজন ডাক্তার। ডিউ টু সাম রিজন, সে গল্পতে আমি যাচ্ছি না, সন্ধে হলেই সে একটা অন্য মানুষে পরিণত হতো। অ্যান্ড হি ক্যান বি, তার যে নামটা হয়েছিল সে নামটা নিয়েছিল মিস্টার হাইড। সে তখন মানুষ খুন করে বেড়াতো, মানে সে তাকে আর চেনা যেত না। একই মানুষের মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করতো। একজন ফিল্ম মেকারের মধ্যেও তাই করে, সে যখন ছবি তোলে, সে যখন শ্যুট করে, হি ইজ এ ডক্টর জেকিল, হি ইজ এ নাইসেস্ট পারসন, বাট যখন সে এডিট করে হি ইজ মিস্টার হাইড। হি কিল, কাট শট, থ্রো শট, যতই পরিশ্রম হয়, যত ভালোই শট গেছে, যদি এটা ফিল্মের জন্য ভালো না হয়, গল্পটাকে যদি দাঁড় না করে, এই শটটা আমি রাখবো না। যে ডিরেক্টর, যে ফিল্ম মেকার এটা করতে পারে, সে খুব সাকসেসফুলি ফিল্মটাকে দাঁড় করাতে পারে না, সে পারে না। সো ওয়েন ইউ হ্যাভ edit your story, you make sure that you will be Mr. Hyde. এই মেন্টালিটি রেখো না, জাস্ট যদি রাখো, অবশ্যই রাখবে, ইট নিডস টু বি আ ভেরি গুড শট। তোমার শরীরে শুরু থেকে শেষ যেন ভালো হয়, তার মধ্যে সবচেয়ে ভালোটা থাকবে প্রথমে। কি তার মানে এই নয় যেটা তুমি নিজে বুঝতে পারছো তার মধ্যে প্রবলেম আছে, তুমি সেই শটটাকে ছেড়ে দেবে অ্যাজ এ ফর গ্রান্টেড। নাও টু গিভ ইউ আ ফিডব্যাক টু দিস ইয়াং লেডি, এই শটটাতে কি নেই? এই শটটাতে নেই হচ্ছে টাইমিং একদম অফ। যেহেতু টাইমিং অফ, পুরো শটটা ফ্লোট করছে, হাওয়ায় ভাসছে, তাই এর ওয়েট মিসিং। এর শটটার মধ্যে যেন মনে হচ্ছে জাস্ট ঘুরিয়ে যাচ্ছে, নেচে যাচ্ছে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই শটটা নিয়ে যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তোমার কাছে কিন্তু কোনো উত্তর থাকবে না। তার কারণ হচ্ছে তোমরা যখন শর্টগুলো দেখো, তোমরা এই শর্টগুলোকে নিয়ে ভাবো না। রেফারেন্স তো পেলাম, রেফারেন্সের কী ধরনের রেফারেন্স লাগছে, আমি কি এই রেফারেন্সটার উপরে দেখি না, এই যে লাঠি খেলা, এর ওপরে আর কি কি ভিডিওস আছে, কি সেই ডিফারেন্স। আমাদের মেন অ্যাজেন্ডা থাকে, আমরা একটা ভিডিও দেখি, তারপর সেই ভিডিওটাকে দেখে টুকি, টোকা বোঝো তো, টোকা কপি করা, টুকি। আমরা অ্যানিমেশনটা জানি, 3Dর কিছু নলেজ আছে, মায়ার সফটওয়্যারটা জানি, আমরা জানি কী করে ওই পোস্টগুলোকে টুকে একটা দাঁড় করিয়ে দেওয়া যায়। তোমরা এভাবে কেন ভাবো না যে তোমার কাছে একটা সিনেমাতে একটা গল্প এসছে, গল্পের মধ্যে আছে হিরো এরকম লাঠি চালাবে, লাঠি চালিয়ে আর 4-5টে গুন্ডাকে আর কি কাউকে বাঁচাবে, এরকম একটা ঘটনা আছে তোমাদের গল্পে। এবার তোমার কাজ কি হবে যখন শটটা তোমার কাছে আসবে? তোমার কাছে অ্যানিমেটিক্স এলো, সব কিছু, তোমার কাজটা কি হবে বলতে পারো? শ্রাবণী, তুমি বলতে পারো তোমার কাজটা কি হবে তখন? হ্যাঁ স্যার, কি বললেন আরেকবার একটু বলুন। ধরো তুমি যে প্রজেক্টে কাজ করছো চাকরি পাওয়ার পর, সেই প্রজেক্টের গল্পেতে একটা শট আছে যে হিরোর হাতে লাঠি নেবে, নিয়ে আর একদল লোককে মানে ভিলেনকে মেরে দেবে আর কি, বাঁচিয়ে দেবে। তো যদি যখন এই শটটা তোমার কাছে আসবে, তুমি অ্যানিমেটার, তোমার কাছে এসছে, তুমি তখন কি করবে শটটাকে নিয়ে? হাউ ডু ইউ অ্যাপ্রোচ? শর্টটাকে ভালো করে দেখবো। কি দেখবে? শটটা তো কিছু নেই, শটটা তোমাকে বানাতে হবে। তোমার কাছে স্ক্রিপ্ট এসছে, স্টোরি বোর্ড এসছে, বা হয়তো 2-4টে ফ্রেমের অ্যানিমেটিক্স এসছে। হাউ ডু ইউ অ্যাপ্রোচ? আরেকবার একটু বলবেন, আমি বুঝতে পারছি না, মানে ভয়েসে প্রবলেম। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পারছি। আমার প্রশ্ন হচ্ছে, ধরে নাও তুমি কালকে একটা জায়গায় চাকরি করছো, সেখানে তোমার কাছে তুমি যে প্রজেক্টে কাজ করছো, সেখানে একটা শট আছে যে হিরো লাঠি দিয়ে 4টে লোককে মেরে তাড়িয়ে দেবে, শুনতে পেয়েছো? হ্যাঁ। এবার তোমার কাছে যদি যখন এই কাজটা আসবে, তুমি অ্যাপ্রোচ করবে কি করে কাজটাকে? হোয়াট ইজ ইউর ফার্স্ট স্টেপ? এবার প্রথমে ভালো করে দেখবো যে কিভাবে আমাকে করতে হবে, অবজার্ভ করব কি অবজার্ভ করবে? যে এটা তোমার ইন্টারভিউয়ের কোশ্চেন আসতে পারে না তোমার প্রজেক্ট দেখে। আমি ভালো মন্দ ছেড়ে দিলাম, এটা ফ্লোট করছে, এটার মধ্যে ওয়েট নেই, টাইমিং একদম খারাপ, সব বুঝলে, তুমিও বুঝতে পারছো সেটা। তুমি অ্যাপ্রোচটা কিভাবে করবে? কি দেখবে? তোমার কাছে স্ক্রিপ্ট এসছে, স্টোরি বোর্ড এসছে, হয়তো একটা অ্যানিমেটিক্সও এসে গেছে যেখানে বোঝা যাচ্ছে এটা হয়তো 4 সেকেন্ডের শট হবে, কিন্তু হাউ ডু ইউ স্টার্ট? গুড ইভিনিং স্যার, আমি ঐশানিক বলছি। সরি ফর দ্য ইন্টারাপশন স্যার। আমরা এখন এই মুহূর্তে যোধপুর পার্ক ল্যাবে রয়েছি ইনস্টিটিউটে। তো আমাদের এক্ষুনি জানানো হলো যে এখানে একটা পাওয়ার কাট হবে। ওকে, তো আমরা কিছুক্ষণের জন্য অফলাইন হয়ে যেতে পারি। নো প্রবলেম, নো প্রবলেম, প্লিজ এক্সকিউজ আস। নো প্রবলেম, সরি স্যার। নো প্রবলেম। ঐশানিক,
The names are Oishanik, Saurabh, Mondol, Sukarna Dhar. I and understand. Rishi Narar. You don't have to tell me the details. If it's a technical glitch, I can understand. Thank you. Okay, okay. Thank you, sir. Thank Yes, you. Sharvani, tell me. স্যার শর্টটাকে মানে অ্যানিমেটিক্স দেখে কিভাবে করবো সেটা বলতে চাইছেন? আমি জিজ্ঞেস করেছি তুমি শর্টটাকে শুরু করবে, তোমার অ্যাপ্রোচ কি হবে? খুব সহজ প্রশ্ন সরবানি, আমি বুঝতে পারছি না তুমি কেন এটা নিয়ে এত কনফিউজ হচ্ছ। শুরু কিভাবে করব? ইয়েস, ওয়েল এই প্রশ্নটাই তোমার শরীর দেখে যদি কেউ ইন্টারভিউতে যখন করা হবে, ইউ হ্যাভ ফেইল দ্যাট ইন্টারভিউ। খুব ভালো কাজ জেনেও। কেন বলতে পারলে না জানো? বা তুমি বা এটা আমি প্রশ্নটা যাকে করবো কেউ বলতে পারবে না এখানে। তার কারণ তোমরা এই প্রজেক্টটাও যখন করেছো শরীরের জন্য, সেখানেও ঠিক এটাই করেছো। তোমরা ইউটিউবে গেছো, একটা ভিডিও পেয়েছো, পেয়ে কাজ করা শুরু করে দিয়েছো। তোমরা এই শটটা বানানোর আগে কোনো প্ল্যান করোনি, তোমরা ওই ভিডিওটাকে দেখোনি, এবং যে আমি একটা ভিডিও কেন, আমি প্রয়োজন হলে 6টা ভিডিও বার করবো লাঠি খেলার। আমি দেখবো এই একটা লোক যখন লাঠি চালায় তার কি কি ডিফারেন্স অফ টাইমিং আসে, সে কি করে। আমি হয়তো পছন্দ করলাম এটাকে, কিন্তু আমি আরও স্টাডি করব। কাল যখন তুমি প্রোডাকশন স্টুডিওতে চাকরি পাবে, যদিও তুমি যা কনফিউজ হয়ে গেলে হঠাৎ করে একটা প্রশ্নতে, বাট আশা করবো তুমি সেটাকে ওভারকাম করে উঠতে পারবে খুব তাড়াতাড়ি। যখন চাকরিটা পাবে তখন সেখানে তোমাকে কিন্তু এইভাবেই প্রশ্নটা করা হবে। এর কারণটা হচ্ছে সে বুঝতে চাইবে যে একে আমি যখন একটা শট দেব, এ কি সে দায়িত্বটা নিতে পারবে, নাকি এর মাথার ওপরে প্রবলেম পাহাড় তৈরি হবে। অ্যানিমেটিক্স তো তোমাকে একটা প্ল্যান দিচ্ছে, অ্যানিমেটিক্স তো তোমার রেফারেন্স নয়। টাইমিং বা এর অ্যাকশন পোজের রেফারেন্সের জন্য তুমি তো ভিডিও রেফারেন্সে চুজ করবে, তার জন্য তো তুমি ইউটিউবেই যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেন দ্যাট শুড বি ইয়োর অ্যাপ্রোচ। হ্যাঁ। যে আমি কিভাবে শটটাকে নিয়ে ভাবছি, এই শটটার জন্য কিন্তু এই শট তুমি নাও, তোমাদের কারুরই এই অ্যাপ্রোচটা থাকে না। তোমাদের হচ্ছে ধরতক্তা মার পেরেক। ওয়েল, আই হ্যাভ নো ইস্যুজ উইথ দ্যাট। প্লিজ আন্ডারস্ট্যান্ড, তুমি যত এই অ্যাপ্রোচটাকে ইনকর্পোরেট করবে তোমার কাজে, যত তাড়াতাড়ি কাজ এটার মধ্যে আনবে, এবং তার জন্য সব সহজ উপায় হচ্ছে ছোটো ছোটো শটে কাজ করা, তত তোমার কোয়ালিটি অফ শরীর বাড়বে, তত তোমার চান্স অফ ক্র্যাকিং অ্যান ইন্টারভিউ বাড়বে, তত তোমার এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সুবিধা হবে। এটাই আমার বলার বিষয়। বাকি টেকনিক্যাল রিজন ইউ নো, দিস শট ইজ নট অ্যাট অল ফিট ফর দ্য শরীর। সো প্লিজ ইদার রিমুভ বা ঠিক করো, এটা মাথায় রাখো। এর যে ফ্রন্ট লেগের যে পা দুটো আছে না, হ্যাঁ বড্ড স্ট্রেট, এতটা স্ট্রেট থাকে না, এরকম থাকে না, একটু আউটার থাকে হাঁটু, ঠিক আছে? খেয়াল রেখো। আচ্ছা, প্রথমে একটা বলে রাখি, তোমার বডি মেকানিক শটটা কেন টাইমিং বা ওয়েটের এত অবস্থা খারাপ হয়েছে তার কারণ বোঝা যায়। তোমার বেসিক্সে প্রচুর প্রবলেম আছে। এই যে তুমি পেন্ডুলাম শটটা দিয়েছো, এটা তোমার শরীরের সবচেয়ে খারাপ শট, হয়তো তুমি জানো এটা। প্রবলেম হচ্ছে তুমি না রিভিজিট করোনি। যে জায়গাগুলোর মধ্যে দিয়ে তুমি এসছো সেই জায়গাগুলোতে তোমাকে আবার ফিরে যেতে হবে যদি তুমি বেটার আউটপুট বার করতে চাও। এটা আমাদের এই পেশার একটা বড় অঙ্গ, যে হ্যাড টু গো ব্যাক অ্যান্ড রেকটিফাই মাই মিস্টেক্স। আমি একটা বলকে যদি মারি, এটা তো একটা হালকা বল, এটাও কি পাখির পালক? নিশ্চয়ই না। না। তো আমি একটা হালকা বলকে যখন মারবো তার টাইমিং তো চেঞ্জ হবে। আমি এই বলটাকেও যেভাবে মারছি, এই বলটাকে একটা হাওয়া ভরা ভারী ফুটবলকেও ঠিক সেভাবে মারবো। আমি কেন এই দুটো বলকে মারছি, কি দেখাতে চাইছি, এটা নিয়ে কি তুমি ভেবেছো? তুমি ভাবোনি, তুমি করেছো। তুমি সে সময় যে মানসিকতা থেকে করেছো সেটাতে অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু তারপরে এখন তো তুমি গ্রো করেছো। এখন তোমার কাছে ইন্টারভিউয়ের যদি প্রশ্নটা করে যে ওয়েল শ্রাবণী, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াট ইউ থিঙ্ক, যখন তুমি এই লাইট বলটাকে হিট করছো, আবার তারপরে এই ভারী ফুটবলটাকে হিট করছো,
কি ডিফারেন্স পাচ্ছে দুটো? দুটো তো একই রকম দেখতে লাগছে। তুমি কিন্তু কোনো উত্তর দেবে না আমি জানি, কারণ তুমি তখনও ভাবোনি, এখনো ভাবছো না। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। গুড। সো দিজ আর দ্য প্রবলেমস চাইল্ড। হ্যাঁ, এটা আমি আশা করি বুঝিয়ে দিলাম, তোমাকে পারলাম। এগুলো নিয়ে কাজ করলে তোমার শরীরের উন্নয়ন বাড়বে, কালকে গিয়ে তোমার শরীরটা সিলেক্টেড হবে। তো এই ফিডব্যাকগুলো কাজে রেখো। নাও লেটস কাম ব্যাক টু দ্য অ্যাক্টিং শট। আই লাইক দ্য অ্যাক্টিং শট। इजी इजी लगता है क्या मोहिनी का डांस? डांस ना एक पूजा है, डांस एक आर्ट है, आर्ट पूजा। প্রথম প্রবলেম, চাইলে নোট নাও। প্রবলেম নাম্বার 1 হচ্ছে আইবল। আইবল শিফট হচ্ছে না, আইবলকে একটু শিফট করো মাঝে মাঝে। আর ডান্স এক পূজা হ্যায়, যে যখন দেখছে তখন একটু তেরছাভাবে দেখুক। মাথায় একটা জার্ক আছে, আমি বলে দিচ্ছি কোন ফ্রেমে আছে, সেটাও আমি বলে দিচ্ছি তোমাকে। প্রথম যে সমস্যাটা লাগছে সেটা হচ্ছে, ভালো, খুব ভালো করে এই হাতটা ঘুরলো, হাতটাকে খুব ভালো করে নোটিস করো। হ্যাঁ। দেখো, দেখে মনে হচ্ছে একটা পিস্তল ধরে আছে। আমরা যাই ধরি কখনো এবার ঘুরে দেখবে, হাত কখনো ওই জায়গাটা আছে থেমে যেতে পারে না। ইট হ্যাজ টু গো ব্যাক অ্যান্ড দেন কাম। বুঝতে পারলাম কি? সামথিং, আরেকবার একটু বলুন, আমি বুঝতে পারিনি। হাতটা কখনো এইভাবে এসে ঘুরে দাঁড়িয়ে পড়তে পারে না। আচ্ছা এটা যাবে কিছু, একটা ফ্রেম গিয়ে তারপরে আসবে, আচ্ছা এবং ওইখানেই ওই মুভমেন্টটা হবে। কারণ ও পুরো ঘুরছে, 180 ডিগ্রি ঘুরছে, তোর বডিতে একটা মোশন আছে। ও এরকমভাবে দুম করে হাতটাকে থামিয়ে দিতে পারে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। इजी लगता है क्या मोहिनी का डांस? डांस ना আচ্ছা, ও খুব বিরক্ত হয়ে বলছে ইজি লাগতা হ্যায় ক্যা মোহিনী কা ডান্স। তারপরে একটা আই ব্লিঙ্ক দিয়েছো, তাই তো? হ্যাঁ ওয়াচ, ভালো করে বুঝবে। দেখো এবারে, इजी लगता है क्या मोहिनी का डांस? এখানে একটা আই ব্লিঙ্ক আছে, রাইট? হুম। এই আই ব্লিঙ্কটা Dance অনেক না? ফাস্ট হবে। আই ব্লিঙ্ক ইজ আচ্ছা। এ পার্ট অফ এক্সপ্রেশন। ইজি লাগতা হ্যায় ক্যা মোহিনী কা ডান্স, টাক, মানে ওটা বিরক্ত হয়ে বলছে, টাক, ফাস্ট, হ্যাঁ, 2 ফ্রেম, টাক, ঝপ্পি, নট লাইক দিস। আচ্ছা एक আচ্ছা। पूजा है, डांस एक आर्ट है, आर्ट বুঝতে পারলাম? হ্যাঁ। না, অ্যানাদার ওয়ান মোর অবজারভেশন, যেটা আমার মনে হচ্ছে একটু একটু ছোট্ট কাজ করলে আমার ভালো इजी হবে। लगता है क्या मोहिनी का डांस? डांस ना एक पूजा है, डांस एक आर्ट है, आर्ट পুরোটা ডেড লাগছে। আই লাইক দিস থিং। এটাকে একটু টাইমিং করো না, একটু এরকম করো না, একটু জোরে, একটু ঘাটটাকে একটু কাত করে এরকম করলো, তারপর একটু হালকা করে ফলোথ্রু দিয়ে দাঁড়িয়ে গেল। শেষ দিকটা এটা মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। ডোন্ট ইগনোর দ্য সেকেন্ডারি, দিস আর সেকেন্ডারি ক্যারেক্টার। ঠিক আছে? ওয়েল, দ্যাট উইল বি অল ফর শ্রাবণী। আই হোপ বোঝাতে পেরেছি। আলিশা, আমি এখন তোর কোনো কাজ দেখবো না। রণজয় ঘোষ, তুই আগে অ্যাপ্লাই করবি, তারপর তোর কাজ দেখবো। তোর কাজ নিয়ে আগের দিনে প্রচুর কিছু বলে দিয়েছি। রণজয় ঘোষ, আচ্ছা রণজয়, এটা ওয়ার্ক সাইকেল, তাই তো? হ্যাঁ স্যার, এটা ওয়ার্ক সাইকেল। গুড। রণজয়, প্রবলেম আছে অনেক। হ্যাঁ, আমার ভালো যেটা লাগছে রণজয়, যে তুমি অ্যানিমেশনটা করতে পছন্দ করছো। প্রবলেম আছে কি তুমি কাজটা করছো অনেক কিছু, সেটা ভালো। এবার প্রবলেমগুলো নিয়ে একটু রেকটিফিকেশন করা যাবে তো? হ্যাঁ স্যার। নাকি করে আপনি ফেলেছি, বলুন। করে ফেলেছি স্যার, আর পাচ্ছি না করতে, এত খাটাবে না স্যার, এরকম ব্যাপার নেই। না স্যার, বলুন আপনি, আমি করব। আরে সে তো বলবোই, এসছি যখন, না বলে ছাড়বো? আমার কাজ বলা। ওকে, আচ্ছা, যেটা দেখে মনে হচ্ছে এই লোকটার হাঁটাটা দেখে কি মনে হচ্ছে তোমার? তুমি বলে হাঁটাটা দেখে কি মনে হচ্ছে? তুমি কিভাবে হাঁটো? না স্যার, তোমার হাঁটার আমি সাথে, পুরো normally তোমার হাঁটি। হাঁটার সাথে, তাহলে এই লোকটা অ্যাবনর্মালি কেন হাঁটছে? পাগল নাকি এই লোকটা? স্যার সেরকম না। এই কি কথা, আমি নর্মালি হাঁটি অথচ আমার ক্যারেক্টার অ্যাবনর্মালি হাঁটবে? এই দ্বিচারিতার কারণ কি? কি অপরাধী এই লোকটা? নিহা 3D ক্যারেক্টার বলে? 3D ক্যারেক্টার বলে কি মানুষ নয়? না, আপনি বলুন। আরে আমি কেন বলবো? তুমি যখন বলেছো আমি নর্মাল হাঁটি, তাহলে তোমার অবজারভেশন কি বলছে? বলো, মন খুলে কথা বলো, কোনো প্রবলেম নেই। আমার মনে হয় স্যার, একটুখানি আপ ডাউনটা একটু দিলে ভালো হতো। দেখে মনে হচ্ছে লেফট রাইট করছে।
হ্যাঁ হাঁটুটা দেখো, এটা তোমার প্রথম ওয়াক সাইকেল, হ্যাঁ স্যার খুব ভালো হয়েছে। এটাই তোমার শেষ ওয়াক সাইকেল যদি হয় তাহলে অত্যন্ত খারাপ কাজ। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার এটা যদি তোমার প্রথম ওয়াক সাইকেল হয় ভালো কাজ, কিন্তু এটাই যদি তোমার শরীরে যায় শেষ ওয়াক সাইকেল, মানে এটার পরে আমি আর ওয়াক সাইকেল বানাইনি, তাহলে খুব খারাপ কাজ। এই কাজটা এই কাজটা দিও না। তুমি যখন ফিমেল ক্যারেক্টার দেখাবে, দ্য ওয়াক মাস্ট বি আ ফিমেল ওয়াক। ওকে স্যার রিসার্চ করো, ভাবো, অবজার্ভ করো, পড়াশোনা করো, অ্যানাটমিক্যাল চেঞ্জেস ভাবো। জাস্ট নর্মাল আমি একটা হাঁটিয়ে দিচ্ছি। প্রবলেমটা হয় আমরা যখন আপ পোস্টায় যাই বা পাসিং পোস্ট থেকে যখন পাসিং পোস্টে যাই, আমাদের সামনের পায়ে হাঁটুটা বড্ড বেশি উঠে যায়। তোমরা রোটেশনে খেয়াল করো, পায়ের রোটেশনটা দাও, কিন্তু হাঁটুটাকে তুলে দিলে না ওই লেফট হ্যান্ডে মনে হচ্ছে পাটাকে ওপর থেকে ঠুকছে। বোঝাতে পারছি? সব ঠিক আছে, কাজ ভালো হয়েছে, কিন্তু যেহেতু এটা ফিমেল ক্যারেক্টারিস্টিক, দেখে তো মেয়েই লাগছে রে বাবা, তার হাঁটার মধ্যে একটা ডিফারেন্স থাকতে বাধ্য। হ্যাঁ স্যার বুঝতে পারছি। যদি শরীরে দেওয়া তো উচিত বলে মনে করি, যদি দাও তাহলে ঠিক জিনিসটা দেবে, বেঠিকটা দেবে না। ওকে, এই ক্যারেক্টারটার প্রবলেম হচ্ছে এই ক্যারেক্টারটা মনস্টার, রাইট? হ্যাঁ স্যার এই ক্যারেক্টারটার মধ্যে সেই মনস্ট্রাস ব্যাপারটা কম। দেখে মনে হচ্ছে পাড়ার চাঁদা তুলতে বেরিয়েছে। সে বেরোতেই পারে, কোনো অসুবিধা নেই, বেরোতেই পারে, তার পাড়াতে সে এরকম লোকেরাই থাকে। টেকনিক্যালি স্পিকিং যেটা মিসিং সেটা হচ্ছে ওয়েট শিফট। ওর পা দুটো এতটা গ্যাপ, ওয়েটটা যদি আর একটু শিফট করাতে, যখন পাসিং ডাউন থেকে পাসে যাচ্ছে, শিফট করাতে, তখন ওর মধ্যে একটা অ্যাটিটিউড আসতো, লাইক এরকম একটা ওয়াক হতো। মানে ক্যারেক্টারের তো একটা ডিমান্ড থাকে। প্রথম ক্যারেক্টারটা যেভাবে হাঁটছে, এই ক্যারেক্টারটা যদি সেভাবে হাঁটে তাহলে প্রবলেম। বাট আমি কেন বলছি আই অ্যাপ্রিসিয়েট ইট, তুমি ওয়াক সাইকেল ক্লাসে 3-3টে ওয়াক করেছো, তাই তোমার ওয়াকের টেকনিক্যাল প্রবলেম খুব কম। আমি যা প্রবলেম তোমাকে বলছি সেগুলো হচ্ছে ভিজুয়াল প্রবলেম, অ্যাস্থেটিক প্রবলেম। তার মানে তোমার 50% জব ডান। এবার তুমি তোমার শরীরের জন্য ফার্নিশ করো নিজের ওয়াক সাইকেলকে। ঠিক আছে স্যার। নাও রান। রান সাইকেলটা নিয়ে আরেকবার কাজ করো, ঠিক আছে? রানটা ঠিক আছে, বাট রান সাইকেলের অনেক অ্যাটিটিউড আছে, একটু টাইমিংয়ের আছে। রানটা নিয়ে কাজ করো, আমার বিশ্বাস তুমি কাজ করলে তোমার কাজ আরও খুলে যাবে। ভালো হয়েছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। মোস্ট ওয়েলকাম বেটা। পৌলমী ঘোষ, এটাও নিশ্চয়ই তুমি একটা রেফারেন্স থেকে কাজ করেছো পৌলমী? কি স্যার? এই কাজটাও নিশ্চয়ই তুমি একটা রেফারেন্স দেখে কাজ করেছো, ভিডিও রেফারেন্স। হ্যাঁ, স্যার। সেই রেফারেন্সটাও একটা অ্যানিমেশন রেফারেন্স। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, না স্যার, ওই হ্যাঁ স্যারের মধ্যেই বড় একটা না স্যার লুকিয়ে আছে। এই শটটা যদি তোমরা শরীরে যাও বিপদে পড়বে, কারণ ওই অ্যানিমেশনে যা ভুল ছিল তার থেকেও খারাপ ভুলগুলো তোমার শটটার মধ্যে হয়েছে। সো রেফারেন্স যদি চেকই করতে হয়, ভিডিও রেফারেন্স নাও, জ্যান্ত মানুষের রেফারেন্স নাও, কাজে দেবে। প্রথম কথা বলে দিই, শটটার ডেভেলপমেন্ট আরও বেটার হওয়া উচিত। এইভাবে কি পৌলমী কাজটা দেখেছিলে? কাজটা করার পর হ্যাঁ স্যার দেখেছিলাম। না, এইভাবে দেখেছিলে ফ্রেম বাই ফ্রেম? এই কাজটার মধ্যে এইভাবে দেখেছিলে ফ্রেম বাই ফ্রেম যেভাবে আমি দেখছি? না স্যার, কুইক টাইমে ফ্রেম বাই ফ্রেম দেখা হয়নি। প্লিজ, ওটা একটা অপরাধ যদি না দেখো। কারণ তুমি যাদের কাজটা দেখাবে, তোমার ফ্যাকাল্টি থেকে এইচওডি থেকে শুরু করে চাকরির জন্য যখন পাঠাবে, তোমার কাজটা এভাবেই দেখানো হবে। দয়া করে একটু সময় দাও, যত্নবান হও কাজের প্রতি, কাজ খুব সুন্দর হবে, তোমার কাজ খারাপ নয়। প্রবলেম হচ্ছে ভুলগুলোকে দেখো না। প্রথম ভুল, পাঞ্চ করছে অথচ হাতটা দেখো এইরকম রয়েছে, এইরকম পাঞ্চের সময় হাত এরকম থাকা উচিত। চলো এভাবেই রইলো, মেনে নিলাম এটা স্যার, এই ক্যারেক্টার এভাবেই পাঞ্চ করে, সুপার হিরো, ফাইন, নাইস টাইমিং। এই যে পাঞ্চটা তুললো, এই শটটার সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে গুড টাইমিং, নাইস টাইমিং।
কিন্তু এইটা পুরো ভুল। ও কাকে পাঞ্চ করছো? এদিকে পাঞ্চ করছে, তাহলে এদিকে ওঠা উচিত। অদ্ভুতভাবে ওর হাত উঠলো ওদিক দিয়ে, তারপরে এরকম উঠে গেল। তার মানে ও পাঞ্চ করছে না না ব্রিগেড চলো বলছে, না জিন্দাবাদ বলছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যদি সেরকম থাকে যে না প্রথমে একটা লোককে ঘুষি মারলো তারপরে বললো জিন্দাবাদ, সেটা আলাদা ব্যাপার। মানে এরকম কোনো যদি ক্রিয়েটিভিটি মাথার ভেতরে থেকে থাকে তোমার, আমার মনে হয় না সেটা সত্যি, তাই তো? না স্যার। হ্যাঁ স্যার। তার মানে প্রবলেমটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে কি হলো? তারপরেই তো আসল ঘটনাটা ঘটলো। যেটা ঘটলো সেটা হচ্ছে তারপরে হঠাৎ করে শেষ হয়ে গেল, উইদাউট হ্যাভিং এনি কুশনিং, এনি ফলো থ্রু। এত বড় একটা পরিশ্রম করলো, দাম দুম করে দুটো হাত ছুড়লো, তারপরে লোকটা থেমে যাবে এভাবে সম্ভব? তার শরীরের ভেতরে তো একটা রিয়াকশান আসবে। সে এত বড় পা ফাঁক করলো, করে খাড়ের উপরে বন্দুক, দুখানা তরোয়াল, মানে একটা যাত্রা ব্যাপার। অথচ রোবটের মতো দাঁড়িয়ে যাবে, তার হাতটা এখানেই থাকবে, তার হাতটার মধ্যে কোনো কুশনিং ফলো থ্রু আসবে না, একটা ওয়েট শিফটের একটা ফলো থ্রু আসবে না, বডিতে একটা ডিলে ক্রিয়েট হবে না, লোকটা ক্লান্ত হবে না। এত বড় অ্যাকশন করার পর প্রতিটা মানুষের শরীরের ভেতরে একটা ক্লান্তি আসে। মানুষ কেন, মানুষ, বাঘ, ভাল্লুক, জানোয়ার, কুকুর, যখনই তারা একটা লাভ ঝম্প করে অ্যাকশন করে, ফার্স্ট অ্যাকশন করে, তার শরীর সঙ্গে সঙ্গে একটা ব্রিদিং স্পেস চাই, এটা নিয়ম। সেইটা কিন্তু নেই, কারণ তোমার রেফারেন্সও সেটা ছিল না। তাহলে বুঝিতেছ মানুষের পেট খারাপ কেন হয়? খারাপ খাবার খেলে। তুমি খারাপ খাবার খেয়েছো তাই তোমার পেট এইখানে শটটা খারাপ হয়েছে। তুমি ভালো খাবার খাবে, হেলদি খাবার খাবে, তোমার শরীর ভালো থাকবে। বোঝাতে পেরেছি? এবং অবশ্যই বিরিয়ানি একটা অত্যন্ত ভালো খাবারের মধ্যে পড়ে, অন দ্য কন্ট্রারি, এটা বলে দিলাম। ঠিক আছে, দ্যাট উইল বি অল। সায়রী চক্রবর্তী। হ্যাঁ স্যার। আরে সাবাস, এটা কি হলো? এটা কেন হলো? সায়রী বাবা কি দেখে কাজটা করেছিলে? স্যার রেফারেন্স দেখে। এ তো সর্বজন বিদিত। রেফারেন্সটাও তো অ্যানিমেশন রেফারেন্স ছিল না? না আবার না? না স্যার, এটা একটা রিয়েল ক্যারেক্টারেরই। আচ্ছা, সেখানে এরকম ছিল যে এরকম ক্যারেক্টারটা কিকটা মারার সময় হঠাৎ করে স্লো হয়ে গেল? না ওটা, হ্যাঁ ওখানে একটু স্লোই ছিল। না ম্যাডাম, হতে পারে না। সে যদি স্লো হয়ে যায় তার পেন্ডুলামটা এরকম এরকম চিরবিরিয়ে নড়তে পারে না। না ওখানে অ্যাকচুয়ালি পেন্ডুলামটা ছিল না, হ্যাঁ ওখানে একটা বটল ছিল, আর আমি এখানে পেন্ডুলাম। হ্যাঁ, বেশ করেছো, গুড আইডিয়া, ভেরি নাইস আইডিয়া। শর্ট এখন কত, এই ক্লাসটাই চলছে তো? না এখন অ্যাক্টিং আমাদের অ্যাক্টিং শুরু হয়েছে। কালকেই বাড়ি স্কুল ইনস্টিটিউটে গিয়ে বা বাড়িতে গিয়ে শর্টটাকে খুলবে আজকে। খুলে এর মধ্যে কিছু পরিবর্তন আসবে। এই শর্টটা শরীরে যেন না থাকে। প্রথম পরিবর্তন হচ্ছে পেন্ডুলামটা আরও বড় হবে। পেন্ডুলামটা এখানে যাবে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছি, আমি অ্যারোটা চালাচ্ছি, এখানে যাবে। পেন্ডুলামের এই বলটা গোল হবে, গোল একটু বড় হবে, স্ক্রিনের মধ্যে থাকুক। হয় দেবে ভালো করে, আদারওয়াইজ দেবে না। এক, দু নম্বর হচ্ছে ইওর টাইমিং। এই টাইমিংটা কেন যে এত স্লো হলো কে জানে, এই টাইমিংটা জোরে হবে, লাইক সাপ করে কিকটা পড়বে, তবেই পেন্ডুলামটা এত জোরে দুলবে। মানে ব্যাপারটা হচ্ছে, আমার এই পেনটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ আমি আমার এই পেনটাকে যদি এইভাবে মারি, পেনটা এইভাবে যাবে। আমি পেনটাকে এইভাবে মারলাম, পেনটা সাক 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 করে দোলা শুরু করে দিল, জমবে। না তাহলে বোঝা যাচ্ছে গন্ডগোলটা কোথায়। কেন আমি বললাম কেন আমি চমকে উঠলাম। নাও হোয়াট ইউ ডিড বিউটিফুলি, দ্যাট ইজ আ রোটেশন। আই লাভ দিস অ্যাকশন রোটেশন। তার মানে তুমি অ্যানিমেশনটা জানো। যেটা খুব পচা হয়েছে সেটা হচ্ছে একটা লোক, যেটা আগের জনকেও আমি বললাম, যে আমরা এত পরিশ্রম করার পরে এই ক্যারেক্টারগুলোর প্রতি এত নির্দয়ী হই কেন। এই লোকটা তো একটা কাজ করলো, একটা লাফালো। তুমি জীবনে এরকমভাবে লাফাতে পারবে তিরিং বিরিং করে 360 ডিগ্রি? আমার কথা ছেড়ে দাও, লাফানোর পরে কিচ্ছু করতে হবে না, সিঁড়ির দুটো ধাপ উপর থেকে দাঁড়াম করে নিচে একটু লাফ মেরে, হাত মা ভেঙো না, বলো না যে স্যার বলেছে, লাফ মেরে দেখো তো তোমার শরীরের ভেতরে কত বড় একটা ঝাঁকুনি লাগবে, কতটা পরিশ্রম হবে, এবং তোমার সেটাকে সামলাতে কত সেকেন্ড টাইম লাগবে। তাহলে এই ভদ্রলোক কি পাপে পাপি যে ঢট করে শুধু মাথাটাকে নাড়িয়ে দাঁড় করিয়ে দিলে? বাকি এখান থেকে এই 4 থেকে শুরু করে পরে 4টা সেকেন্ড শুধু পেন্ডুলাম নড়ছে, আর ওর অদ্ভুতভাবে যেন মনে হচ্ছে পাশের বাড়ি থেকে কেউ ডেকেছে ওকে, সে ওদিকে তাকিয়ে রয়েছে।
স্যার ব্রিদিংটা দিয়েছিলাম। এত ব্রিদিংটা সে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে কেন? অদ্ভুত আর বড় অড লাগছে না? যেন মনে হচ্ছে পেন্ডুলামটা দাঁড় করার জন্য তাকে লোকটাকে মেরে ফেললে। আরে শটটার মধ্যে ব্যালেন্স আনো, ক্যারেক্টারটাকে হয় ব্যাক ডাউন করো, সে তাকালো বলটার দিকে, একটু মুভমেন্ট রাখলে বডির মধ্যে এরকম, আদারওয়াইজ ওইটুকু করেই কাট করে বেরিয়ে যাও। কেউ তোমার পেন্ডুলাম যেন আলাদা করে শট আছে। ওকে স্যার। ও যে এই যে ডিসব্যালেন্স হলো এই জায়গাটায়, প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই যে ডিসব্যালেন্স হলো, দেখো এই যে ডিসব্যালেন্স হলো, এটা তো ডিসব্যালেন্স পোজ। এখান থেকে ওকে ব্যালেন্সে আনার জন্য তো ওকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। এই রোটেশনের পরেও সাট করে আরো ঘুরবে, ঘুরে আবার নিজেকে ব্যালেন্সে আনবে, এ কি? এটাই হচ্ছে ব্যাড অবজারভেশন ইন দ্য ব্যাড রেফারেন্স। আচ্ছা শটটা কিন্তু ভালো শট হয়েছে, এর আগে যাদের যাদের বলছি প্রত্যেকের শটগুলো শরীর শট, কিন্তু এই ভুলগুলোর জন্য সিলেকশন থেকে বেরিয়ে যাবে। প্লিজ অ্যান্ড প্লিজ এই পেন্ডুলামটা কিছু করো। কিন্তু আমার অদ্ভুত লাগছে, মানে যে পরিশ্রম লোকটা করলো, ফুটেজে এই পেন্ডুলামটা খাচ্ছে। পেন্ডুলামটা কি তাহলে লাস্টে কি করব? কি করবো মানে ক্ষয় শটটাকে কাট করে বেরিয়ে যাবে। এরকম ভাবে দাঁড় করে রাখার কি মানে? তুমি কি দেখাতে চাইছো? পেন্ডুলামটা প্রথমত পেন্ডুলাম না রাখলেও চলো। তোমার এই শটটার মধ্যে কোনটা হিরো প্রোডাক্ট তুমি সেটাই ভুলে গেছো, ক্যারেক্টারের অ্যাকশনটা না পেন্ডুলামটা? ক্যারেক্টারে। দেন ওয়াই দ্য ক্যারেক্টার ইজ এরকম ভাবে একটা অদ্ভুতভাবে পাশের বাড়ির দিকে তাকিয়ে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে নেই। বুঝতে পারলাম? ধন্যবাদ। বিক্রম ভৌমিক। বিক্রম কি চলছে এখন? এখন ওয়ার্ক সাইকেল চলছে তো? দয়া করে কোন সেন্টার তোমার? শিলিগুড়ি সেন্টার। জয়ন্ত স্যার তো? বিক্রম দয়া করে রিভিজিট করো, পেন্ডুলাম শটটা হয়নি। আমি বাউন্সিং বলটার পেছনে কাজ আমি টাইম দিলাম, রিভিজিট করো। কখনো পেন্ডুলাম এরকম ভাবে হাওয়ায় ভেসে আসতে পারে না, আসলেও তার এটা কখনো এরকম স্ট্যাটিক থাকতে পারে না, এর মধ্যে কোনো মুভমেন্ট নেই। এটা আসার পর এই যে বলটা পড়লো, বলটা কিসের বল? রাবারের বল। মানে আমার কথা যে তুমি যে রেফারেন্সটা থেকে করেছো, সেই রেফারেন্সটা দেখার পর, যেটা তোমার নয় তোমাদের সবার প্রবলেম, তোমরা কি কোনো প্রশ্ন করেছিলে নিজেদেরকে বা পাশে খাতায় লিখেছিলে আচ্ছা পেন্ডুলামটার ওজন কত, বা বলটা কী দিয়ে তৈরি, বলটা যখন পড়লো তখন পেন্ডুলামটা কি কি মুভমেন্ট আমার করলে ভালো লাগবে? বা আমি ধরে নিলাম লেখার দরকার নেই, তুমি একটার জায়গায় এরকম 10টা রেফারেন্স চুজ করেছিলে কি? 1 সেকেন্ড গাইস, নীলাঞ্জন আমি একটা সেমিনারে আছি নীলাঞ্জন, তুমি ইম্পর্টেন্ট হলে অনামিকাকে কল করতে পারো, আদারওয়াইজ একটু পরে করো, ঠিক আছে? সরি, হ্যাঁ বলো 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 বলো। বললাম যে ইউটিউব ঘেটে কয়েকটা রেফারেন্স দেখেছি, দেন নিজে স্টোরিবোর্ড টাইপের বানিয়েছি, খুব ভালো বলেছো, একটা রেফারেন্স থেকে খুব নিয়ে গুড। করি। টাইমিংটা নিয়ে কাজ করো, পেন্ডুলামের টাইমিং আর পেন্ডুলাম মোশনটা খারাপ লাগছে আমার শুরুতে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলাম, বাকি ঠিক আছে। এই প্র্যাকটিসটা এই পোজিংয়ের প্র্যাকটিসটা আমি সাজেস্ট করব, তোমরা এখানে যে কজন আছো এবং তোমাদের সঙ্গে যে বন্ধুবান্ধবরা ক্লাস করে, জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাও, এই প্র্যাকটিসটাকে ধরে রাখো। সেটা পেপারে হোক, পেন দিয়ে হোক, নর্মাল ক্যারেক্টার দিয়ে হোক, সিডিতে হোক, দিস প্র্যাকটিস উইল সেভ ইউ লটস অফ টাইম। এটাও আমি দেখেছি ওয়াক সাইকেল রান সাইকেলের মতো, ওই প্রথম পোজ বানানোটাই শেষ পোজ হয়ে থাকে, এটা যেন থাকে। আমি শরীরের কথা বলছি না, এটা আমি সেলফ প্র্যাকটিসের জন্য বলছি, এটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ। আচ্ছা, ব্রততী মুখার্জি, লিখেছি আমি সবটা। ব্রততী যখন পেন্ডুলামের কাজ করবে, শুনতে পাচ্ছ কি আমার কথা? স্যার বলুন। কোন সেন্টার তোমার? হ্যালো বলছি কোন সেন্টার তোমার? স্যার থানে। থানে, ওকে। মানে তুমি কি থানেতেই থেকেই ক্লাস করছো? ওকে, গুড। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে তোমার এই পেন্ডুলামের যে টেলটা আছে না,
ওই টেলটার মধ্যে ডিলে আর একটু দাও, মানে আরো লুজ হওয়া উচিত পেন্ডুলামটা। যখন দুলছে ওটা মানে একটা হালকা একটা জিনিস ল্যাক প্যাক করছে, বুঝতে পেরেছো? ইটস ফ্লোটিং। সো হোয়েন ইটস ফ্লোটিং ইট নিডস টু বি ভেরি লুজ। সো একটু বিষয়টাকে নিয়ে কাজ করো। আরো লুজ হবে পেন্ডুলামটা, অনেক স্টিফনেস আছে পেন্ডুলামের টেলে। সরি ব্রততী, এই শটটা কিন্তু হয়নি। শুনতে পাচ্ছ কি আমার কথা? হ্যাঁ স্যার, নেটওয়ার্কে একটু সমস্যা চলছে জন্য। নো প্রবলেম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? আপনার কথা আসতে খুব কেটে কেটে আসছে, মানে আমার এই সাইডে খুব নেটওয়ার্ক। দিস শট ইজ নট গুড। এই যে তুমি যে কিকটা করেছো এই শটটা কিন্তু হয়নি। আইদার এই শটটাকে ঠিক করো, আদারওয়াইজ শটটাকে রিমুভ করো প্লিজ। স্যার দেখতে পাচ্ছি না, একটু কি বন্ধ করে আবার অন করব? আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি, অফ করে দাঁড়াও। দেখো তো এবারে দেখা যাচ্ছে ব্রততী? এবার আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কোথায় চলে গেল? ঠিক আছে, আমি পরের জনেরটা আসছি। রাহুল। হ্যালো স্যার। ইয়েস স্যার। স্যার এইটা না স্যার, এইটা না স্যার। আমাকে দেখতে দে। ঠিক আছে স্যার, নিচে একটা পাঠিয়েছিলাম, ভুল করে এটা দিয়ে দিয়েছিলাম। না এর মধ্যে যা আছে ওখানেও তাই আছে তো, যে ওখানে বেশি আছে তাই তো? হ্যাঁ, ওইখানে একটু কয়েকটা বেশি আছে। ঠিক আছে। I will look for you. Look for you. এটার সিঙ্গেল শট কোথায়? সামনেই তো ছিল মনে হয়। এই জন্য তো বললাম স্যার, এটা ভুলভাল কাজ রয়েছে, এটা পুরো কমপ্লিট করা হয়নি। নিচে আছে স্যার, একদম লাস্টে পাঠিয়ে হয়েছে স্যার। I will look for you. I will find you. And I will kill you. রাহুল, প্রবলেম একটা আছে শটটাতে। কি আছে বলতো? প্রথম কথা হচ্ছে ক্যারেক্টারটা একটু দূরে রেখেছিস, ভালো করেছিস। ক্যারেক্টারের মুখটা ফোকাসে নেই, আর ক্যারেক্টারের লিপটা বোঝাই যাচ্ছে না, খুব ছোট ছোট লিপ হয়েছে। I will find you. ফাইন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই জিনিসটাকে বডিটা না ঢেকে দিচ্ছে না। বডিটা দেখে মনে হচ্ছে কাট 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 শট। দেখ প্রথম থেকে বলছি, ব্যাকগ্রাউন্ডটার জন্য স্যার। না ইয়েস, ব্যাকগ্রাউন্ডটাতে কিছুটা মারছি, তা ও দেখ হ্যাঁ না, ও বন্দুকটাকে ধরলো তাই তো? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ আসছি ব্রততী, হোল্ডে থাকো, আমি একটা বলে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। I will. নাও, কখনো বন্দুক হাতে নিয়েছিস? নিসনি ডেফিনেটলি। না স্যার, এখনো নিইনি। নিসনি, ভবিষ্যতে যেন নিতে না হয়। সেটা হচ্ছে যে তুই ইয়েতে যাবি, ধর যেখানে মেলা ঠেলা হয় না, বেলুন ফাটায়, ওই একটা এয়ার গান নিবি। এয়ার গান নিয়ে এভাবে ধরে থাকবি, দেখবি কতক্ষণ বেশিক্ষণ ধরে রাখতে পারবি না, তোর হাতটা দুলবে। একটা পিস্তল বা একটা রিভলভার, সরি নট পিস্তল, ইটস এ রিভলভার। একটা রিভলভারের ওজন যথেষ্ট হয়, বেশ খানিকটা ওজন থাকে, বিশেষ করে সে লোডেড হয়। তো যখন আমি হাত তুলে এত কিছু কথা বলবো, আমার হাতটা এরকম ডেড থাকতে পারে না, ইট হ্যাজ টু মুভ। হালকা ঢিলে রাখতে হতো। হাতটা মুভ করবে, মুভমেন্ট বোঝ, কাঠের মতো শক্ত হয়ে রয়েছে। এক, এইবারও বন্ধুটা কপালে ঠেকাচ্ছে, রাইট? হ্যাঁ যখন কপালে ঠেকালো, ওই লোকটার কোনো মুভমেন্ট এলো না। প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, এইবারে ও কি কেন পেছনে গেল? কি পা দিয়ে ঠেললো? হ্যাঁ স্যার, পা দিয়ে কোথায়, কোন ঠেলেছে। কে পা দিয়ে ঠেলেছে? যে লোকটা দাঁড়িয়ে আছে না যে লোকটা বসে আছে? যে লোকটা বসে আছে সেও মুভমেন্ট করেছে, আর যে দাঁড়িয়ে আছে সে পা চেয়ারটা দিয়ে পেছনে ঠেলেছে। গেল কেন এরকম ভাবে? যে কে ধাক্কাটা মেরেছে? এই যে দাঁড়িয়ে যে আছে দাঁড়িয়ে স্যার। আছে কোথায় ধাক্কাটা মারলো? দেখ তো, পাটা খেয়াল করতে পা বলো। দিয়ে। কোথায় দেখ তো, কোথায় ধাক্কাটা কখন মারলো? ওইভাবেই বসে আছে অধুভাবে, আর লোয়ার বডিটা স্টিফ, আপার বডিটা শুধু নড়লো। কেন নড়লো কে জানে? তুই কখনো এভাবে দেখ, দেখ আপার বডি নড়ছে, লোয়ার বডির কোনো মুভমেন্ট নেই, আছে কি? না এভাবে তো হয় না বাবা। দেখ আপার বডির কোনো মুভমেন্ট নেই। এরপরে
ভালো করে অবজার্ভ কর, এ দেখ পাটা এগোচ্ছে, ওই এগোচ্ছে, মানে ও ওয়েটটাকে হাঁটুর উপর নিচ্ছে এবং অদ্ভুতভাবে পিছিয়ে গেল চেয়ারটা। ধাক্কাটা কখন মারলো? ধাক্কা মারতে গেলে তো ওকে পাটা দিয়ে পুশ করতে হবে, তার মানে ওর পাটা খুলবে, বডিটা পেছবে। যখনই কোনো মুভমেন্ট করবি না, বি 100% অনেস্ট, নিজে অ্যাক্টিং কর, করিসনি বোঝাই যাচ্ছে। কেন করিস? আমি বল। We'll find you. আমি যে অ্যাক্টিংটা করেছি, মেন হচ্ছে স্যার আমি অ্যাক্টিং ঠিক মতো করতেই পারিনি। ফার্স্ট যে পয়েন্ট, হ্যাঁ। আমি যে রেফারেন্স নিজে করেছি, এটাই হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। অ্যাক্টিং নিজে ঠিক মতো করিনি, সেইভাবে দেখে যেটুকুনি বুঝেছি সেইভাবে করেছি। এক সেকেন্ড, তুই তোর অ্যাক্টিংটাকেই তো রাখতে পারতিস। আমার তো দরকার ছিল না বাকিগুলোর। আমার কি দরকার? আমার দরকার ছিল আমার শটটা ভালো হবে। আমি যদি আমার অ্যাক্টিংটাকেই শুধু রাখি, না আমার এই এই জিনিসগুলো তার দরকার। We'll find you. ইওর অ্যাক্টিং ইজ প্রিটি গুড। And I will kill you. ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে, এই ক্যামেরাটাও নেই পুরোটা, ঠিক অ্যাঙ্গেলে ক্যামেরা আছে। হ্যাঁ, করতেই পারতিস। অকারণে চেয়ারটাকে সরানো, এইগুলো ওইগুলো দরকার ছিল না। এগুলো কি সব রিমুভ করে দেবো? আমি জানি না, স্টিক টু ইওর অ্যাক্টিং। তোর অ্যাকশন শটটার মধ্যে প্রচুর গন্ডগোল আছে। দিস শট ইজ নট ফিট ফর শরীর, আমি প্রথমেই বলে দিচ্ছি। প্রচুর কাজ আছে এটার মধ্যে। এই অ্যাক্টিং শটটা নিয়ে তোর দেখাচ্ছি যে বডি মুভ করছে আর পা মুভ করছে না। আমি একটা কথা বলবো, আপনি যেটা ফার্স্টে বলেন যে হাতটা মুভমেন্ট করতে হবে, যেটা স্টিল রয়েছে, তারপরে বডি, এ দেখ এই জিনিস, মানে এই জিনিস যদি কেউ দেখে না রে, প্রথম ইমপ্রেশনটাই হবে তুই অ্যানিমেশনটা জানিসই না। একদম পরিষ্কার বলে দিচ্ছি, এটা হতে পারে না। তুই অ্যাক্টিং ফ্যাক্টিং সব ছেড়ে দে, তুই তোর এই আঙ্গুলটাকে এভাবে নাড়া, তো সারা শরীরে এই মুভমেন্টটা হয়। প্লিজ। কোন সেন্টার তোর? বারাসাত, ঠিক আছে। তনিমা ম্যাডাম তোদেরকে এগুলো শেখায় না? কথা বলবো আমি তনিমা ম্যাডামের সাথে। ম্যাম আমাকে প্রত্যেকদিন এই শরীরের জন্য আমাকে প্রত্যেকদিন বলে, এই জন্য আমি নতুন শরীর বানাচ্ছি। সে তুই যার শরীরই বানা, ভুলগুলোকে আইডেন্টিফাই না করলে এই ভুলটাই আরো বড় করে অন্য জায়গায় যাবে। যেটা অ্যাক্টিং সেটার মধ্যে থাক, অকারণ ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে খুব সহজ জিনিসটাকে বরবাদ করছিস। এটাই আমার বলার বিষয় তোদেরকে। হ্যাঁ স্যার, আমি শটটা দেখেছি বলেই একবারে বললাম। সব শটগুলো কাট হয়ে যাচ্ছে। একটা কথা বলি রাহুল, কোন অ্যাকশনকে স্লো করে দিলেই অ্যাকশনটা ভালো হয় না। দেখে মনেই হচ্ছে না যে ওটা বাক্সকে ঠেলছে। বাক্সটার ওজন কত? নরমাল ওজন। কি নরমাল ওজন? এটা কি ধরনের কথা? উত্তর আমি ইন্টারভিউ নিচ্ছি, আমি বলছি বা আচ্ছা তুমি যে অ্যাকশনটা করেছো বাক্সটার ওজন কত ছিল? হোয়াট ডু নরমাল ওজন? তাহলে ও এত স্লোলি ঠেলছে কেন? আমি একটা খালি বক্স করে হুড়ুর করে ঠেলে দিয়ে বেরিয়ে যাবো। হোয়াট ডু মিন নরমাল ওজন? ওজন কত? কেজি ওজন নিয়ে ভেবেছিস? ভাবিসনি। এগুলোই হচ্ছে সমস্যা। তোদের শটের মধ্যে অনেক কিছু স্টান্ট থাকে, কোনো ক্রিয়েটিভিটি থাকে না, কোনো প্ল্যান থাকে না। যে আমি বাক্সটা 20 কেজি ওজন, আমি 20 কেজির জন্য কিভাবে ধাক্কা দেবো? এই বাক্সটার ওজন 100 কেজি, এই বাক্সটার খালি বক্স। তোর বডির মধ্যে কোনো ওয়েট নেই, দেখে মনে হচ্ছে হাওয়াতে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কোনো অবস্ট্রাকশন নেই, যারা ওজনকে ঠেলতে গেলে শরীরের উপর যে অবস্ট্রাকশনটা হচ্ছে, সেই অবস্ট্রাকশনটা নেই। আমার মনে হয় তুই অ্যাক্টিং শটটার উপরে কাজ কর আর এগুলো ঠিক কর, তাহলে অনেক কিছু চেঞ্জেস আসবে তোর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমি আর দুটো দেখবো, তারপরে আমি ক্লোজ করব। কোথায় গেল? এর আগে ব্রততির কাজটা ছিল কোথায়? ব্রততি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এই শটটা একদম হয়নি। হ্যাঁ, এই শটটাকে প্লিজ ইমিডিয়েটলি এই শটটাকে ঠিক করো আর না রিমুভ করো। এই শটটা শরীরের জন্য না। তোমার অ্যাক্টিং শট এখন চলছে? না স্যার, আমার কোর্স শেষ হয়ে গেছে। তাহলে তোমার মানে why you start put your acting shot at the end? স্যার এখন আমি ওই দুটো ক্যারেক্টারের উপরে শট করছি, একটা দেওয়ার শরীরটাকে আপডেট করছি। ঠিক আছে, শরীর আপডেট করো, করে দেখাও। ঠিক আছে।
এমনি স্যার যেগুলো করেছি তার মধ্যে কিছু আমি তো তোমাকে বললাম ওই অ্যাকশন শটটা একদম হয়নি, অ্যাক্টিং শটে প্রচুর গন্ডগোল আছে। আমি সেটা তোমার ফ্যাকাল্টিকেও তোমাদের যখন এটা যখন সাবমিট করেছিল, তুমি মনে হয় এই মাসেই সাবমিশন এসছে এটা বা গত মাসে এসেছিল, আমি সেখানেও রিভিউ দিয়েছি। তোমার অ্যাক্টিং শটে প্রচুর, চোখ একদম এক্সপ্রেশন হচ্ছে না, লিপসিঙ্ক হয়নি। সো এই দুটো জিনিস নিয়ে কাজ করো, কাজ করতে হবে অনেক। আচ্ছা আমি ইয়েস আর অ্যাকশন শটটা আমি স্যার চেঞ্জ করছি, ওটা নিয়ে আগে কাজ করো, একটা একটা করে ধরো, একটা করে কাজ ধরো। স্যার বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো এই দুটো কাজ করো না, এই দুটো কাজ করে তোমার বাকিগুলো নিয়ে কাজ হবে। দাঁড়াও, ফ্যাকাল্টি আমাকে বলেছে এই দুটোর উপরেই কাজ করতে। ইয়েস প্লিজ, আমি সেটাই রিভিউ তো দিয়েছি। আমি স্যার এখন স্যার অ্যাক্টিং ও অ্যানিমেশন কি একটা নতুন করে অ্যাক্টিং করে করব না এটার উপরেই তুমি করব? যেটাই করো না কেন এর ভুলগুলোকে আগে ঠিক করো। তুমি যদি ভুলগুলোকে না ধরতে পারো তাহলে সেই ভুলগুলি রিপিট হবে পরের সপ্তাহে। স্যার আপনি যদি একটু বলে দিতেন যে ভুলটা কোন জায়গাটায় আমি বুঝতে পারছি না, টিঙে বিশেষ করে। নো প্রবলেম। প্রথম কথা, পুরো বডি একসাথে রোটেট হচ্ছে, তোমার বডির মধ্যে কোনো ডিলে নেই। সেকেন্ড, ইন টার্মস অফ অ্যাক্টিং খুব মনে হচ্ছে মানে একটা খুব স্লো মুভমেন্ট হচ্ছে, কিন্তু এর অ্যাক্টিংটা আরো ডিফারেন্ট হতে পারতো। চোখ ভীষণ ডেড লাগছে আর খুব অড লাগছে পেছনে এই গ্রিন স্ক্রিনটাকে, ইমিডিয়েটলি সরাও। ইট ইজ কিলিং ইওর ক্যারেক্টার। লিপসিঙ্ক হয়নি, লিপসিঙ্ক একদমই হয়নি। লিপসিঙ্ক নিয়ে পরে কাজ করো, আগে বডির অ্যাক্টিং। ও যখন বলছে সহি সালামত আপনি ঘর বাপাস নেই পৌঁছে, ওদিকেই তাকিয়ে এক্সপ্রেশনটা দিল, কাকে দেখালো? হয় সামনের লোকটাকে বলছে, ইমাজিন করো কাউকে বলছে, তাহলে এরকম ভাবে মাথাটা ঘুরিয়ে তারপরে ভুরুটা কোচকালো। এই পুরো ডায়লগটার সময় ওর চোখের কোনো এক্সপ্রেশন নেই, আইবোর কোনো এক্সপ্রেশন নেই। ঠিক আছে, একটু কাজ করো এটা নিয়ে। ঠিক আছে, ওকে স্যার আপনাকে দেখাবো। শিওর, ফ্যাকাল্টিকে জমা দাও, আমার কাছে চলে আসবে। অভিজিৎ, এটাও রিসেন্টলি জমা পড়েছে, আমি দেখেছি। অভিজিৎ, দিস অ্যাক্টিং শট ইজ নট ফিট ফর শরীর। এইভাবে কখনো হয় না। কেন নয়? হ্যাঁ, কেন নয়? প্রথম কথা হচ্ছে খুব অড পোজ, তাও মানলাম। যখন কথা বলছে এইভাবে যখন তুলছে হাতটা, প্রথম কথা খুব অড লাগছে। আর ও এইভাবেই কেন বসে দাঁড়িয়ে পুরো ডায়লগটা দিচ্ছে? মানে আমার কথাটা বোঝাতে পারছি কি তোমাকে? মানে এই পোজেই রয়েছে, অথচ ওর হাতের উপরে ওয়েটটা শিফট হচ্ছে না যখন এই হাতটা তুলছে। এইভাবেই আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারি কি বেশিক্ষণ? আমাদের ওয়েট শিফট হবে, আমি এগোবো কি আমি পিছিয়ে আসবো, আমার মুভমেন্ট হবে। সেই অ্যাক্টিং গুলো নেই, জাস্ট খুব ডেড পোজ। ওকে স্যার। এই যে খুব অড পোজ, রিস্টটা অদ্ভুত লাগছে এত ক্যামেরার সামনে। এই কাজটাকে তুমি যদি ব্ল্যাক করে দেখো, 7 মেরে তুমি যদি স্ক্রিন ব্ল্যাক করে দাও, তুমি এটার কোনো নেগেটিভ স্পেস কম পাবে। প্রচুর ওভারল্যাপ হচ্ছে। আর দূরে যখন যাচ্ছে, কাঁধের পশ্চার ক্লাসিক্যাল ওঠেনি, ওয়েট শিফট নেই হাতের উপরে, এই পুরো পার্টটা ডেড। দেখে মনে হচ্ছে শুধু হাত আর মাথাটা নড়ছে। ঠিক আছে স্যার, বললাম ওকে স্যার। এই শর্টগুলোর প্রবলেম থাকে, তোমাদের রেফারেন্সিং এত প্রবলেম করো তোমরা, বাট স্টিল ইটস ওকে। আমি ব্যাপারগুলোকে কিছুটা হলে ইগনোর করছি। পিঠটা বড্ড বেশি আপ এন্ড ডাউন হচ্ছে, ঠিক করো। রিয়েলিস্টিক যদি বানাতে চাও, যদি দাও অ্যানিমেল, ভালো জিনিস দেবে, আদারওয়াইজ দেবে না। বড্ড বেশি আপ এন্ড ডাউন, এত আর্চ হয় না। কেউ বিশেষ করে ঘোড়া, যখন ঘোড়া একটা রোবাস্ট অ্যানিমেল, ভেরি পাওয়ারফুল অ্যানিমেল বস। আপাতত ঠিক আছে। ওকে স্যার। যার যে শরীর সে শুনে নাও শুধু। হ্যাঁ সুকন্যা, দায় সারা কাজ, প্লিজ কাজগুলোকে ঠিক করো। কোন সেন্টার? যোধপুর পার্ক। প্লিজ প্লিজ
এই অবধি খুব সুন্দর ছিল, তারপরে এর অদ্ভুতভাবে না শটটা পুরো নষ্ট হয়ে গেল, রিস্টটা আরও পেছনে যাবে, এই ছোড়ার পর পুরো শেষ, হট করে আটকে গেল। জিনিসকে ছুটছে, সেটার একটা একটা গল্প থাকাটা খুব দরকার। অভিজিৎ মিউট করো, অভিজিৎ মিউট করো। হ্যাঁ স্যার। বিশাল বড় হাতি, ঠিক আছে চলতে পারে। বল তো জমেনি, বল তো নেই, কাজ আছে অনেক। না এই কে এটা? ঐশানিক, ঐশানিক শুনতে পাচ্ছিস? ইভিনিং স্যার, ইয়েস স্যার। Evening. ঐশানিক কোন সেন্টার তোমার? স্যার যতবার ঐশানিক, পয়েন্ট নাম্বার 1, I don't want to see unnecessary creativity in my student শরীর। That is not the point. কেন? তার কারণটা হচ্ছে তোমরা স্টুডেন্ট, তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটাও থাকবে স্টুডেন্টের মতো। অকারণ ব্ল্যাক পেছনটা, অকারণ এইসব লাইটিংয়ের খেলা, অকারণ ক্যামেরা অ্যাঙ্গেলটা অড ক্যামেরা অ্যাঙ্গেল, কি দেখাতে যায়? বল থ্রোটা আমরা কেন দেখাই? আমরা দেখাই টাইমিং, আমার বডি মেকানিজম হিসেবে আমি কি কতটা সুন্দর দেখাচ্ছি তার ফলো থ্রুটার জন্য। তুমি যদি 3/4 করো, তার অনেকগুলো জিনিস চলে আসে, 3/4 জিনিসগুলোকে জাস্টিস করতে হবে, তুমি সেটা করতে পারো নি। তো আমি বরাবর বলি, যখন তোমরা নিজের কাজ প্লে ব্লাস্ট দেবে, শুড বি ইন দ্য গ্রে, পেছনটা জাস্ট সিম্পল মায়ার গ্রে রাখো, একটা লাইট মানে প্লে ব্লাস্ট লাইটিং করে দাও, আপত্তি নেই, না দিলেও চলে, কোয়ালিটি হাই ফুল এইচডি রাখো তাহলেও চলবে। যখনই না মানে অর্নামেন্টেশনটা বেশি হয়ে যায়, তখন মনে হয় ভুলটা ঢাকার চেষ্টা হচ্ছে। তো একটু ভাবো শটটাকে নিয়ে, আরো বেটার হতে পারে শটটা। ওকে ওকে ওকে, এই লোকটা কি ল্যাটা বা তুমি কি লেফটি? ঐশানিক তুমি কি লেফটি? না না, ইজ দিস ক্যারেক্টার ইজ লেফটি? তোমার কাছে উত্তর নেই, কারণ তুমি ভাবোই নি বিষয়টাকে নিয়ে, রাইট? আমি ভাবছি, কেন ভাবছি? আমি আমার স্ট্রং হ্যান্ডটাকে বাঁ হাতটা রেখেছি, আর আমি উইক হ্যান্ডটাকে, স্ট্রং হ্যান্ডটাকে নিচে রেখেছি। কেন? তার মানে হচ্ছে তুমি কোনোদিন, তুমি যখন শটটা বানিয়েছো, তুমি একটা উইকেটকে ওরকমভাবে তুলে দেখো নি, লাঠিকেও, বা বাড়ির দরজায় যদি খিল থাকে সেটাকেও ট্রাই করো নি। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা করি না, আমরা একটা অদ্ভুত বিষয়কে শিখতে এসেছি, পরে যখন আমরা দেখি আমরা প্লেসমেন্ট পাচ্ছি না বা সাকসেস পাচ্ছি না, তখন বুঝতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না যে আমরা কোথায় কোথায় কী কী না করে কাজগুলো করেছি, আর যারা পাচ্ছে তারা কী কী কাজ এক্সট্রা করেছে। অ্যান্ড দ্যাট মেক্স দ্য ডিফারেন্স ইন বোথ অফ আওয়ার শট। দিস হ্যান্ডস লুকস ভেরি আনন্যাচারাল। যে কারণের জন্য তোমার ওয়েট নেই এবং কনুইতে জার্ক মারছে, দেখো এ দেখো কনুইতে জার্কটা মারলো, টাক করে মারবেই, এ দেখো জার্কটা মারলো যেখানে কনুইটা ভাঁজ হচ্ছে, ভালো করে অবজার্ভ করো ঠিক এই জায়গাটা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এ দেখো জার্কটা মারলো, টাক করে পেছনে গেল, এ দেখো আবার জার্কটা মারলো। সো দিজ আর দ্য অবজারভেশন। ওকে স্যার। তোমরা এই টেকনিক্যাল ইন্টারভিউ সেশনটাকে নিজেদের বেনিফিটের জন্য নিতেই পারো, আমি ওপেন ফোরাম করে রেখেছি, যদি জয়েন করো তোমাদের লাভ, আমি হ্যান্ডস অন তোমাদেরকে ফিডব্যাক দিতে পারবো। হয় তুমি শেষের দিকে যে দুটো স্টেপ দিয়েছো সৌরভ মণ্ডল, হয় সেই স্টেপগুলোকে ঠিক করবে, আদারওয়াইজ দেবে না। টাক করে এরা কিছু করে দিলে তা হয় না বাবা, ওইভাবে কেউ একই জায়গায় দাঁড়িয়ে শুধু পাটা দুটো স্টেপ হয় না। অ্যাটলিস্ট আমার চোখে তো ধরা পড়বেই, আর আমার বিশ্বাস তোমাকে যে চাকরির জন্য যে তোমার কাজ দেখবে, সে আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স হবে, আমার থেকেও ভালো সে কাজ জানবে, তো তার চোখে তো ধরা পড়বেই। তো সেখানেও তার বডি, অফকোর্স বডি ফলো থ্রু হবে, হাতের মুভমেন্ট চেঞ্জ হবে। এই যে তখনই তিনজনকে বললাম, একটা পরিশ্রম করার পর শরীরটার কিছু ডিমান্ড থাকে, সেটাকেই ফলো থ্রু ডিলে বলে। যখন শরীর আর মানুষের নিজের কন্ট্রোলে থাকে না, শরীর ইটসেলফ নিজেকে চালিত করে। বুঝতে পারলাম? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যামার হিট অ্যানিমেশন, প্রথম কথা এই টেক্সটগুলো না দিলেও চলে, ওয়েস্টেজ অফ টাইম। ঠিক আছে, আমার একটা মজার গল্প মনে পড়ছে তোমাদের হ্যামার হিট দেখে। তোমাদের সবাই ভালো কাজ করেছো। বছরখানেক আগে আমি যখন ফ্যাকাল্টি ট্রেনিং আবার মানে তোমাদের ফ্যাকাল্টিদের নিয়ে তো আমাদেরও পড়াশোনা হয়, তখন আমি একটা এই হ্যামার হিট শটটাকে নিয়েছিলাম, এবং ঠিকই করো, যদি আমি একটা আইডিয়া দিই, যদি তোমাদের কখনো মনে হয়
যে একটা লোক হাতে একটা ছোট্ট হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর হাতে একটা পেরেক নিয়ে এসে দেওয়ালে পেরেকটাকে ঠুকছে, সেটাও তো হ্যামার হিট হতে পারে। পারে কি? আমি সবাইকে প্রশ্নটা করছি, মানে কেন আমরা এত বড় বড় জিনিস নিয়ে ভাবছি? ভাবতেই পারি এটা তোমাদের ফার্স্ট হ্যামার হিট তোমরা এরকমই করবে, তাতে বডি মেকানিজমটা আরো বুঝতে পারো। কিন্তু কখনো কখনো ইন দ্য ক্রিয়েটিভ সাইড, স্পেশালি যখন শরীরের ওপর শেষের দিকে কাজ করবে, একটু ভাবো না একটা ক্যারেক্টার হাতে একটা পেরেক নিয়ে এরকম দেখলো, দেখে টেবিলের উপর বা দেওয়ালে রাখলো, রেখে একটা বাম করে মারতে গিয়ে একটা কিছু কেলো হলো, দ্যাট ক্যান বি অ্যান অলসো হ্যামার হিট, রাইট? সো থিঙ্ক ক্রিয়েটিভ, জাস্ট আইডিয়া দিলাম একটা। ওয়েল, আমি মোরাললেস সব কটাকেই আমি কাভার করেছি আমার মনে হয়। সো কারোর কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন্স গাইজ? কারোর কি, কয়েকজনের কি বাদ গেল? একজন দুজন ফিনিশড সুশি, অসাধারণ। কে বাবা তুমি? দীপশিখা রয়। কলকাতায় কোথায় ভালো সুশি পাওয়া যায় দীপশিখা? দীপশিখা কি আছে? দীপশিখা বলে কেউ কি আছেন? হ্যালো, হ্যাঁ বলছি ফিনিশ সুশি, ইউ মাস্ট বি এ সুশি লাভার। কলকাতায় খুব ভালো সুশি কোথায় পাওয়া যায়? এই জিনিসটা খুব একটা কমই খেয়েছি, মনে পড়ে না। ব্যাঙ্গালোরে একবার ট্রাই করেছি, এই মেরেছে। এ তো শরীরের মতো হয়ে গেল। আমি রেফারেন্স দেখছি অথচ রেফারেন্স স্টাডি করছি না, আমার ভালো লাগছে বলে বানাচ্ছি। ওকে, নাম এক, সেমিনার জয়েনের নাম আরেক, আর ইউটিউব চ্যানেলের নামও আরেক। প্লিজ যদি ভবিষ্যতে প্রফেশনাল হতে চাও, নিজেকে এক রূপে ধরা দাও, নিজেকে অবতার রূপে, বিভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন সময়ে আমি অবতার হয়ে পৃথিবীতে এসেছি, এইটা থেকে একটু বেরোলে ভালো হয় আর কি। মানে আমরা নিজেদের স্বার্থে বলছি, কল্যাণে, যে নিজেকে যদি একই রূপে আসেন খুব খুশি হই। ধন্যবাদ। বল থ্রো অ্যানিমেশন। আচ্ছা, বসে পড়লো, দাঁড়া, সে বসে পড়লো, বসে পড়ার পর সে অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো। আরে দাঁড়া না রে বাবা, সবারটা দেখবো, যা দেখতে দে। হিনা বলবো না কি বলবো জানি না ভাই, দীপশিখা যেই হও, এটা হয়নি। হ্যাঁ, বল থ্রোটা হয়নি। আমি শিওর তোমার ফ্যাকাল্টি, কোন সেন্টার তোমার? যোধপুর। প্লিজ টক টু ইউর ফ্যাকাল্টি, লিসেন টু ইউর ফ্যাকাল্টি। যোধপুর পার্কে পাবেলের আমি এই শটটা হয়নি কিছু, এভাবে উঠবে যখন হাতটা সোজা, মানে প্লিজ এই শটটা হয়নি, এটা মাথায় রেখে শটটাকে নিয়ে কাজ করো। এই শটটা যেন শরীরে না থাকে। হ্যামার হিট হয়নি, যেটা হয়নি অ্যাকসেপ্ট করো না, শটটা খারাপ হয়েছে খুব। আমার মাথায় আসছে না, তোমার একটু জিনিস বোঝা দরকার। শটটা উঠলো এত সুন্দর, তারপরে অদ্ভুতভাবে পুরো বডিটা স্টিফ, হাতটা পেছনে যাচ্ছে, এইটা কেন হলো? না এখন বলতে পারো না, প্লিজ কিপ কোয়াইট। আমি একটা কথার মধ্যে আছি, যখন ডোন্ট ইন্টারাপ্ট মি, যদি যেতে হয় বেরিয়ে যাও। পে অ্যাটেনশন দীপশিখা। নাও উই আর কামিং ফরওয়ার্ড। অদ্ভুতভাবে বডিটা পুরো স্টপ, শুধু মাথার বডিটা এগোচ্ছে, মানে পাটা স্টপ। আর এরা অদ্ভুত বাজে জার্ক মারলো। এই দুটো শট নিয়ে প্রচুর কাজ বাকি আছে। ক্লিয়ার? হ্যাঁ, কে যেন একটা কথা বলছিল, বলো এবারে। হ্যাঁ স্যার, বলছিলাম ওই হ্যামারিটা একটা জিনিস যেটা দেখছি বেশিরভাগ আসছে, যেহেতু আমার এখনো হয়নি, তো হ্যামারটা হিট করার পরে ওই জায়গাটাতে স্টপ হয়ে যাচ্ছে, ওইখানটা হালকা একটু বাউন্স খাবে। যে যার মতো খুশি করতে পারে জয়জি, তুমি তোমার মতো করতে পারো, যে যার মতো। সে বাউন্স খাওয়াতে পারে, কেউ লাফ দিয়ে উঠতে পারে পাটা উঠে। এত বড় হ্যামার হলে অনেক কিছু হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে সেটা পুরোপুরি অ্যানিমেটারের উপরে, সেটা এইচওডির উপরে নয়। একটা ক্লাস প্রজেক্টকে আমরা একটা জায়গা অবধি নিয়ে যেতে পারি, তারপরে তার ক্রিয়েটিভিটি। তোমার আমি শিওর তুমিও কাজটার মধ্যে সেই জিনিসগুলো রেখেছো। আমি জানি তোমার সাথে আমার আলোচনা হয়ে গেছে, কি ফিডব্যাক দিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। তোমার কোন সেন্টার? বর্ধমান সেন্টার আমার এই সবে স্টার্ট হয়েছে। ওকে, গুড। আমার হিট, আচ্ছা, সো ইউ ক্যান গো ফর ইট। তুমি তোমার মতো করে করতেই পারে, ডিপেন্ড করছে অ্যানিমেটারের উপরে। আচ্ছা, কার বাকি আছে? একজন যেন এক্ষুনি বললো চেঁচামেচি করে। স্যার আমি আপনার সুজয়। দাঁড়া রে বাবা, সুজয় হালদার। হ্যাঁ স্যার। আই লাইক ইট। ছোট ছোট কতগুলো জিনিস খেয়াল রাখ। সুজয় কোন সেন্টার? সুজয়
এই মিউট কর, বাসা স্যার মিউট কর, গো মিউট। আচ্ছা, এই যে শটটা না শেষ হয়ে যাচ্ছে, শটটাকে এভাবে শেষ করিস না। আবার বলছি মিউট কর। এই যখন টার্ন করছে, টার্ন করে হট করে আটকে যাচ্ছে। হ্যাঁ, আই লাইক দিস, নাইস, খুব ভালো কপি করেছিস, যেখান থেকে নিয়েছি নিয়েটাকে খুব ভালো টুকেছিস শটটাকে, বাট টাইমিংটা খারাপ আসেনি। অ্যান্ড আই লাইক ওয়ান থিং, দাঁড়া 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 দাঁড়া, নাইস নাইস। কি দেখছিলাম বলতো সুজয়? কি স্যার? তুই বল কি দেখছিলাম? এই যে বারবার থেমে গেল, ওই হাতটা ঘোরাচ্ছিলাম। না, আমি শোটটাকে দেখছিলাম। আচ্ছা শুড, নাইস, থ্যাংক ইউ স্যার। ওকে, আই লাইক দিস ওয়ার্ক। প্রবলেমটা হচ্ছে কোথাও একটু জায়গায় একটু থামা ক্যারেক্টারটাকে, একটা ওজন তুলছে তো একটু একটু রিসিভ করা, এই যে এইটার পর একটু রিসিভ করা, ওকে তোলার সময় ওকে একটু কষ্ট দে, মানে বসলো, বসার পর একটু টাইম নি, কয়েকটা ফ্রেম ওয়েটটাকে বোঝা, অ্যান্ড দেন ইউ পুশ। ওকে স্যার। আই লাইক দিস ওয়ার্ক, গুড, নট ব্যাড। এমনি কোনো ভুল নেই তো স্যার? ভুল তো অবশ্যই আছে, কোথায় ভুলটা আছে একটু বলে দিলে ভালো হতো। সেরকম ভাবে ওপেন মিস্টেকস আমার কিছু নেই, কিন্তু কাজ যত করবি, মানে এই কাজগুলো যেন তো শেষ কাজ না হয়, তোর প্রথম কাজ, আরো কাজ করো, অটোমেটিক্যালি ডিফারেন্স আছে। ঠিক আছে। একটা জিনিস মনে রাখবি, মিউট কর, কখনো, প্রত্যেকের জন্য বলছি, কখনো কোনো শটের ভুল খুঁজবি না, আমিও খুঁজছি না। আমি তোদের শটের যা ফিডব্যাক দিচ্ছি সেটা আমি আমার অবজারভেশন ওয়াইজ দিচ্ছি। তুই এরপর যখন অন্য কাউকে শটটা দেখাবি, যখন রিক্রুটারের কাছে শটটা যাবে, সে তার অবজারভেশন ওয়াইজ, সে সেখান থেকেও কিছু ফিডব্যাক দেবে, তখন তোর মনে হতে পারে, আমার মনে হতে পারে, এক্ষুনি তোর মনে হতে পারে যে ফ্যাকাল্টি আমাকে তারা এতগুলো কথা বলো না, এইচুডি স্যার এতগুলো কথা বলে দিল, বা তখন তোর মনে হতে হবে এইচুডি স্যার আমাকে কিছু বললো না, এই লোকটা আমাকে এত কিছু ভুলভাল বলে দিল, তাহলে আমি কি শিখলাম? সো এটা তুই তখনই বুঝতে পারবি, তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা কন্টিনিউয়াস এই প্র্যাকটিসটা রাখবে। আজকে একটা বানালাম, আবার এক মাস পরে আবার আরেকটা শট বানালাম, এবার আমি দুটো শটকে যেই দেখবো বুঝতে পারবো যে হ্যাঁ, আমি তো এই শটগুলোর মধ্যে এই জিনিসগুলো অ্যাড করলাম, এটা তো করিনি। কেন করিনি? কারণ এটা আমার প্রথম শট, প্রথম শটে আমি যেটা শিখেছি সেটা আমার সেকেন্ড শটে ইট করেছি, যে কারণের জন্য ওটা একটু ডিফারেন্ট হয়েছে। বুঝতে পারছি? এটা আমি সবার জন্য বললাম। ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড টু পারসিউ ইউর ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যানিমেটার স্পেশালি, প্লিজ এটাকে মাথায় রাখিস। ওকে, কার একজনটা দেখবো, বল কারটা দেখবো? মনিশ দেবনাথ, আমার কাজটা দেখুন। দেখলাম, স্যার সৌমিকটা দেখুন। আচ্ছা দেখবো। তুই তো অপরাধ কি করলি? ওকে, যে রেফারেন্সটা চুজ করেছিস এটার জন্য সেটা আমি জানি, ভালো রেফারেন্স ফোল্ডার। কোন সেন্টার তোর মনীষ? কোন সেন্টার? বারাসাত। এই রেফারেন্সটা ভালো, যে রেফারেন্সটা করেছি কাজটা খারাপ হয়নি, কিন্তু একটু বডিতে ডিলে কম। আচ্ছা, এবার আমি দেখি এই সোর্টটা চালানো, এটাতে টাইমিং খুব খারাপ হয়েছে। হ্যাঁ, এটা ওই রেফারেন্সের প্রবলেম, রেফারেন্সও এভাবে করেছে, তুই এভাবে করেছিস, নিজে একটু টাইমিং অ্যাড কর, দেখে মনে একটা গল্প থাকুক, সাক সাক করে মারলো, মারার পর একটু একটা ফলো থ্রু অ্যাড হোক, বাকি ঠিক আছে। আচ্ছা ওকে। আরেকজন কি বললি? বাকি ঠিক আছে। আরেকজন আমারটা দেখুন স্যার, দীপ্তেশ শর্মা উপরে না, দাঁড়া একটা শেষ করে নি। সবাই একটাই ক্যারেক্টার, তোরা তুইও বারাসাত না রে? হ্যাঁ বাবা এবার বসে পড়লো। একটু বসিয়ে বেশ তো করেছিস, বসিয়ে দিয়েছিস, পয়সা লাগে, কিন্তু ঠিকঠাক কি বসলো? এরকম ভাবে কি দুম করে বসতে পারে? বসার পর তার ওয়েট, তোর রেফারেন্সের নিকুচি করেছে। আমি তোকে তোর কাজ দেখবো, রেফারেন্স শুনে আমি কি করবো? দেখ এভাবে কি পাটা তুলতে পারে? তুই একবার ট্রাই করিস তো। না, আমি তোকে আমি চাই তুই একটা নিজে বাড়িতে ট্রাই কর, যে আমার সামনের হাঁটুটা ভাঙা রয়েছে, পেছনের হাঁটুটা আমি তুই ভাঙছি, করে দেখিস। করতে পারলে আমাকে বলিস, আমি তোর সাথে আলাদা করে বসবো, তাহলে শিখবো তোর কাছ থেকে আমি। কি নাম? সৌমিক রয়। কোন সেন্টার? মিদনাপুর।
শ্রীরামপুর, আচ্ছা। তো মডেলিং টেক্সচারিং এর কাজ দেখাচ্ছিস আমাকে, তোকে তো বলিনি আমি মডেলিং এর কাজ দেখাতে। তোর কি অ্যানিমেশন শুরু হয়নি? তাহলে কেন আছিস? এটা তো মডেলিং টেক্সচারিং এর ক্লাস নয়। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম বাডি। যখন তোমার অ্যানিমেশন শুরু হবে তুমি অবশ্যই এইটাতে জয়েন করো। প্রথমেই বলেছিলাম যদি 3DG মডেলিং টেক্সচারিং স্টুডেন্ট থাকো, অ্যানিমেশন শুরু হয়নি, তাহলে বেরিয়ে যেতে পারো। আমি মডেলিং টেক্সচারিং রিভিউ দেবো না এখন, ওটার জন্য সুমিত স্যার আছেন, সুমিত স্যার রিভিউ দেবে। থ্যাংক ইউ। আলিশা আছিস না বেরিয়ে গেছিস? ধন্যবাদ। আবার কি একটা টাইনুরুল বিষয়টা .com ফটকম বানিয়েছি। তোর কিছু চেঞ্জ হয়েছে শরীরে? না স্যার, আমি এখন নেই। তোকে আগের দিন আমি ফিডব্যাক দিয়ে দিয়েছিলাম সেই শরীরই, তাহলে আর কেন শুধু শুধু আর দ্বিতীয়বার শুনছিস? এনিওয়েজ, এনি কোশ্চেন্স কারোর তরফ থেকে কোনো? আমি শেষ করবো একটাই ভাবে, যারা যারা শেষ করেছো, শরীর শেষ হয়েছে, যা যা ফিডব্যাক দিলাম ঠিক করো। এই শরীরে যদি চাকরির জন্য প্লেসমেন্টে অ্যাপ্লাই করো, বিপদে পড়বে। সেকেন্ড হচ্ছে যাদের যাদের কমপ্লিট হচ্ছে প্লিজ পোর্টালে যাও, পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করো। আলিশা প্লিজ টক টু ইউর ফ্যাকাল্টি, স্টিল যদি না হয় আমাকে কল কর। থ্যাংক ইউ সো মাচ। জিজ্ঞেস করেছি, পোর্টালের লিংকটা দিয়ে দিয়েছি। ধন্যবাদ। পুজো দে, এবার অ্যাপ্লাই করে আমাদের উদ্ধার কর। না হলে ভালো স্যার আপাতত কিছু নেই। বাবা, ভালো জিনিস বেশি দিন যদি সব ভালো থাকে না রে, পড়ে থাকলে। ভালো খাবার, স্যার পোর্টালে এখন অ্যানিমেশন বা মডেলিং এর এই তো চলে গেল 48 ঘন্টা আগে। হ্যাঁ স্যার। প্লিজ, দেয়ার আর লটস অফ রিমোট ওয়ার্কস গোয়িং অন ইন লিঙ্কডইন এন্ড এভরিথিং। যারা যারা চাকরির জন্য চেষ্টা করছো তারা নিজেরাও চেষ্টা করো, বসে থেকো না। ভালোর কোনো শেষ নেই। আমার এটা হলে ভালো হবে এই ধারণা থেকে বেরোনো দরকার। আলিশা প্লিজ পুট ইউরসেলফ। ওই ধারণা রাখিনি স্যার। বল, একটা বল, কোশ্চেন বল, ছিল, বল। আপনি যেমন আগের দিন আমাকে বলেছিলেন লিংকডইন থেকে অ্যাপ্লাই করতে, তো লিংকডইনের ইয়েটা পেজটা কিভাবে প্রপারলি সেটআপ করলে আমি মানে ইয়ে করতে পারবো? লিঙ্কডইন প্রোফাইল খোল। অনেকে আমাকে বলছে রিক্রুটারদেরকে ইয়ে করতে, লিঙ্কডইন connect প্রোফাইল করতে, কিন্তু আমি খোল, জানি না তারা কিছু কি। কানেক্ট করতে হবে না। লিঙ্কডইন প্রোফাইল খোল, লিঙ্কডইনের ঠিক যেরকম ফেসবুক প্রোফাইল কানেক্ট বানিয়েছি সেভাবে লিঙ্কডইনের প্রোফাইলটা বানা। বানিয়ে ব্যাস, তাহলে ওয়েট কর। কিন্তু আমাকে খালি ভিএফএক্স আর ইয়ের জবের ইয়েগুলো দেখাচ্ছে। তাহলে তুমি জবে চলে যাও, জব অ্যালার্টে গিয়ে তৈরি করো যে অ্যানিমেটার, রিমোট অ্যানিমেটার, এত বছরের এক্সপিরিয়েন্স, এগুলো করতে হবে। হাঁটলে পাবি। আমি তোকে লিঙ্কডইন শেখাবো না। গো টু গুগল, গো টু ইউটিউব, আস্ক ইউর কোয়েশ্চেন, সব পাবি। খোঁজ। একান্ত যদি অন্ধের কানেক্ট করাটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল নয়। তাহলে তুই কেন কানেক্ট তো অটোমেটিক্যালি হবে। আগে তুই তোর প্যারামিটার কি ওয়ার্ডগুলোকে ঠিক কর লিঙ্কডইনে, যে আমার এই জায়গায় এই জিনিসগুলো দরকার, এই আমার কোয়ালিফিকেশন, এই জবগুলোর জন্য আমি ফিট করি, সেগুলোকে আগে ঠিক কর। কানেক্ট তো পরে হবে রে বাবা। আগে তো পেজটাকে তো দাঁড় করা, প্রোফাইলটাকে তো দাঁড় করা লিঙ্কডইনের। ঠিক আছে? Well, I guess that will be all for today. If there is any question, please ask. Otherwise, thank you so much for your time. Hope this session will be useful for you. Take care. Bye bye. যারা যারা জয়েন করেছো তারা যদি পরের মাসের সেশনেও জয়েন করো, আমি তাদের কাজ আবার চেক করতে পারবো, এটুকুও বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।